আর প্র্যাকটিস করলে স্যার মেক ওভার হয়ে যাব তো আপনারা এই প্র্যাকটিসটাই করতে না ওকে 6 নাম্বার ব্যাচর দেখি বিফোর আফটার সুন্দর হইছে এগুলো আর দেখলাম না তোমার গুলো এগুলো তো গত ক্লাসে দেখলাম আর নাই বিয়ানস্টারে সাজাই স্যার বিয়ানস্টারে যত সুন্দর করে সাজাইব তত সুন্দর করে খাস করতে পারবা খুব সুন্দর হইছে বিফোর আফটার দিয়া করেন কালকের ক্লাস দেখছই নানি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়া বিফোর আফটার দিবা ভাই এপস এর মধ্যে একটু প্রবলেম হয়েছিল এডোবি অ্যাপ্লিকেশন ম্যানেজার একটা যে আছে সফটওয়্যার আছে ওটা নষ্ট হয়ে গেছে বাদে ওটা আবার ইউটিউব থেকে ঠিক করছি তাহলে তো হয়ে গেছে ওটা সুন্দর করা উচিত এই দোকানে এটা হইছে না এটা পেন্টিং দিয়া করাই সুন্দর করে করবা ওকে আর কাজ নাই তেমন বেশি আমি গত ক্লাসও কি দেখাইলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো অলরেডি দেখাইছি সবাই রে আমরা কি কি টুল শিখাইছি একটু বলেন তো সবাই আমি যদি এটা ওপেন করি আপনাদের কোন কোন টুলসটা শেষ স্যার আজকে আর ইও নিয়ে আলোচনা করতাম না টুলস গুলা শেষ করে দিই কোন কোন টুলস নিয়ে আলোচনা করা হয়েছে টাইপ টুল শেষ নি আপনাদের জি স্যার তার মানে মোটামুটি আমি একটু মিলাই স্যার আমার সাথে একটু মিলাইবা তারপরে আপনার ইয়ে করবা বলতে সিলেকশন টুল গুলা শেষ এই যে সাইডটা টুল শেষ ক্রপ টুলটাও বেসিক দেখাইয়া দিলাইছি আলকা ঠিক না ক্রপ টুলে কি করে কোনো কিছু বড় করে আবার ছোট করে জি যেমন এইটারে আমি যদি ধরি স্যার এইভাবে ধরলে এটা বড় হয়ে যাব ধরলে ছোট হইব কিছু অপশন আছে ক্রপ টুলও কিছু অপশন আছে এগুলা নিয়ে আলোচনা করবো না ক্রপ টুল যদি সুযোগ হয় আর এইগুলা স্যার এই ধরুন কিছু অপশন বলতে কি এটা যখন টান দিবা বড় করবা এটা যদি ছোট করেন ছোট হয়ে যাব ওকে দিলেই এত বড় স্ক্রিন হয়ে যাব এই ধরুন ডিলিট ক্রপ পিক্সেল এটা হলো ক্রপ টুল এরপর হলো আইড্রপার টুল এটা তো অলরেডি সবাই জানো না আইড্রপার টুলটা আর এগুলার মধ্যে কোনো দরকার নাই স্যার বাকিগুলার এগুলা রুলার টুল নোট টুল কাউন্ট টুল এগুলা স্যার অনেক কোনো কিছুই দরকার নাই তারপরে এই জায়গাতে এগুলা দরকার থাকবো স্টোরি ব্রাশ টুল এরপরে ব্রাশ ইরেজার টুল এগুলা আমরা যখন রিটাচের ক্লাসে যাইমু তখন গিয়ে দেখাই দিলাম ব্রাশ টুলটা দেখাইছি না আপনাদের ব্রাশ টুল না তো জি এগুলা না এই দেখেন সাইডটা বাকি রয়েছে ব্রাশ টুলটা বাকি রয়েছে ওকে এরপরে বাকি রয়েছে আপনাদের ক্লোন স্ট্যাম্প টুল বাকি রয়েছে এরপরে কালার রিপ্লেসমেন্ট টুলটা বাকি রয়েছে আর্টিস্টার টুলটা বাকি রয়েছে ইরেজার টুলটা বাকি রয়েছে ইরেজার টুলটা আর পরে বাকি রয়েছে কিটা গ্রেডেন্ট টুল আজকে গ্রেডেন্ট টুল এগুলো দেখাই দিমু আর এখান থেকে শার্পেন টুল এগুলো বাকি রয়েছে ব্লাড টুল এগুলো দেখাই দিমু এগুলো এগুলো এক ক্লাসে মেকওভার সবটি দেখা নিয়ে যাব এটা তখন রিটাচের ক্লাস দেখাইমু এক ক্লাস এগুলো হলো সব একটার সাথে আরেকটা সম্পর্কিত তাছাড়া এগুলো কোনো চিন্তা পেন টুলটা দেখানি শেষ টাইপ টুলটা দেখানি শেষ শেপ টুলটা দেখানি শেষ নেই শেপ টুল জি জি স্যার যে এখানে এসে কাস্টম শেপ বানানি এটা তো দেখাইতাম কাস্টম শেপ কোন জায়গা থেকে আনবা ওগুলো দেখা নিয়েছিলেন কাস্টম শেপ গুলা জি জি স্যার দেখা নিস ওকে স্যার তার মানে এটা হলো এন্ড টুল মানে হলো স্যার এই আটটা দিয়ে এটা সরাইবা যখন কোনো জুম করে লিবা আমরা স্পেসে ধরে দেন সরাই স্যার এইটা স্পেসে ধরে যেমন আমরা কোনো একটা ডানে বামে যাইতাম স্যার তখন স্পেসে ধরে সরাই আর পরে এরপরে যেটা আছে এরপরেরটা হইলো স্যার জুম টুল অলরেডি জুম টুলটা দেখতেইছেন সবাই ওকে আজকে আমরা মার্কসিং জিনিসটা দেখলাম স্যার হোয়াট ইজ মার্কসিং মার্কসিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফটোশপ যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে যদি স্যার কনফিউশন মাইল লাগানি হয় মাইল বলতে স্যার তাদের মধ্যে যদি ঝগড়া করা হয় শেখ আর আগে স্যার তাইলে ইলাস্ট্রেটরের সম্পদ হলো শেপ বিল্ডার টুল পাথফাইন্ডার টুল ওগুলা নিয়ে সামনে যাইব আর ফটোশপ সামনে যাইব মার্কসিং টুল নিয়ে মানে দুইটার মার্কসিং টুলটা ফটোশপ ইলাস্ট্রেটর নাই দ্যাটস ওয়াই এখানেও এই কাজগুলা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারতা নাই আজকে দেখুন অনেক জিনিস কিছু পাইবা এ পর্যন্ত তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি স্যার যে কোনো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি আজকে আমার সাথে একটু কথা হইবা ইন্টারকানেক্টেড করবা তাইলে জিনিসটা আবার ইজিলি বুঝতে পারবা আমি স্যার মনে করেন একটা ছবি ওপেন করি একটু মনোযোগ দিয়ে দেখবা আমি যে কোনো একটা পিকচার ওপেন করি আমি স্যার সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ওপেন করছি একটু সময় নিব একটু মনোযোগ দিয়ে দেবা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন এটা লক ছুটাই স্যার লক না ছুটে
স্যার এটারে ব্যাকগ্রাউন্ডটারে তো আমরা এইভাবে রিমুভ করতাম অলরেডি আমরা পেন টুল দিয়া তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছি গত ক্লাসও পেন টুল দিয়া পাত Yes, রাইখা sir. স্যার জি হয়। এখন স্যার আমি পেন টুল না আমি জাস্ট বুঝাই পেলাই আমি কুইক সিলেকশন টুলটা নাই কি তাড়াতাড়ি করার লাই স্যার এইভাবে আমি মনে করেন এটারে সিলেকশন করিয়া কন্ট্রোল শিফট আই দিলাম স্যার কি দিলাম কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টাইলাম উল্টানোর পরে ডিলিট বাটনে ক্লিক করি এটা ডিলিট হয়ে গেছে কন্ট্রোল ডি এখন স্যার আমি আমার যে জায়গাটা ডিলিট দিছি এটা ব্যাক করিয়া আনা সম্ভব নেই যে জায়গাটা ডিলিট দিছি স্যার ব্যাকগ্রাউন্ডটা ব্যাক করিয়া আনা জি হয়, সম্ভব নেই সম্ভব। সম্ভব স্যার যদি ফাইলটা সেভ করিলাই তাইলে কন্ট্রোল অল্টার জেড দেওয়া সম্ভব নেই ফাইলটা সেভ করার পরে জি না। সবাই জি বলেন না। সবাই সবাই ইয়ে করতে জি না। আজকের ক্লাসটা কিন্তু খুব ক্রুশিয়াল ক্লাস এবং খুব মজার ক্লাস সবাই ব্যাক করিয়া সম্ভব নেই স্যার এই ফাইলটা যদি সেভ করে দেই আমার যা ডিলিট করছি তা আবার ব্যাক করিয়া আনা সম্ভব নেই Bina, sir. জি না স্যার কারণ এগুলা নন এডিটেবল আমরা ডিজাইনার ভাষায় দুইটা শব্দ আছে একটা হলো ডিস্ট্রাকটিভ এডিটিং আর নন ডিস্ট্রাকটিভ এডিটিং এই যে সিলেকশন করিয়া বা পেন টুল দিয়ে স্যার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন এটা হলো ডিস্ট্রাকটিভ এডিটিং এটা নন ডিস্ট্রাকটিভ না মানে ব্যাক করিয়া দিতে পারতে না এখন হয়তো আপনি কন্ট্রোল অল্টার জেড দিতে পারেন কন্ট্রোল অল্টার জেড দিয়ে স্যার ব্যাক করিয়া ইলা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক করিয়া দেড়শো আপনাদের যখন আমি শুরু করার কথা বলছিলাম তখন বলছি সবাই রে একটা কপি করিয়া রাখি দিবা কোনো কারণে যদি আপনার ডিলিট ভুল হয়ে যায় তখন কপিটার থেকে আবার প্রথম থেকে কাজ করতে পারবা ওইটা বলছি না সবাই রে জি হয়, জি স্যার। হয়। জি না স্যার। জি স্যার জি না খেয়ে কর স্যার আসাদুজ্জামান স্যার স্যার এইভাবে কইছিলাম না এটা মেকওভার আমি বলছি জি হয় স্যার, তাই ও কইছি। তাহলে আমার শব্দ মিস্টেক হইছে তাহলে স্যার এইভাবে করা লাগতো না আজকে যেভাবে আমরা মেকওভার করবো তাইলে এইটা স্যার নন ডিস্ট্রাকটিভ এডিটিং কিনব এই ছবিটা যেইভাবে থাকবো ওইভাবে অরিজিনাল থাকবো এই ছবিটা যেইভাবে করবো ওইভাবে থাকবো এখন একটা জিনিস আমি দেখাই জাস্ট এখানে অন্য একটা কালার দেই লাল কালারটা আপাতত দেই যেমন মনোযোগ দিয়ে দেখুন বারবার কইলাম এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা পার্ট এবং খুব মজার একটা পার্ট এখানে একটা ক্যামেরার আইকন দেখলাম লেয়ারের মাঝে সবাই জি হয়। অলরেডি স্যার আমরা এই জিনিসগুলো শিখে লাইছি আমরা Yeah. অলরেডি এইটা শেষ এটা দিয়ে আমরা এইটা নতুন লেয়ার এটা গ্রুপ করা লাগবে যখন গ্রুপ আর এটা হলো ডিলিট এই তিনটা শেষ আর এটা হালকা দেখাইছি আজকে আমরা এইটা এই আইকনটা দেখলাম এই ক্যামেরার মতো এটা এখন মার্কসিং লেয়ার তাহলে মার্কসিং এখন একটু লক্ষ্য করে দেখবো লেয়ারের দিকে একটু লক্ষ্য করে দেখুন সবাই লেয়ারের দিকে স্যার আমি এই ক্যামেরার মতো আইকনটার মধ্যে ক্লিক করতাম একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে আর একটা কালার দিই ভিন্ন কালার দিয়েছি ক্যামেরার মতো আইকনের মধ্যে আমি জাস্ট একটা ক্লিক করি এখানে কি কালার দেখলা সবাই সাদা কালার। সাদা। সাদা কালার এটা কি ওই লেয়ারের বাইরে না ওই লেয়ারের মধ্যে আছে ওই একই লেয়ারের মধ্যে layer আছে। আছে। একই লেয়ারের মধ্যে আছে এবং এখানে এটা লিংক করা নেই জি হয়। লিংক করা, হ্যাঁ। ওকে থ্যাংক ইউ এখন দেখুন এইটার উপরে আমি যখন ক্লিক করতাম এখানে কালার কি কি দেখার Shada. সাদা কালো। সাদা কালো স্যার ইয়াদ রাখ না স্যার এটা মনে রাখবা স্যার সবাই এটা মনে রাখবা সবাই এখন আসি স্যার আবার ছবির লেয়ারে যখন ক্লিক করতাম তখন আমি লেয়ারের মধ্যে আবার দুইটা লেয়ার আছে এটা ফটো লেয়ার আবার এটা হলো মার্কসিং লেয়ার এটা হইবা মার্কসিং লেয়ার আর এটা হলো ফটো লেয়ার আইলে তাহলে এই কালার গুলা দেখার আমার নরমাল কালার নীল লাল। এটার মধ্যে গেলে ব্ল্যাক এবং হোয়াইট দেখার কালো সাদা। এখন হ্যাঁ, আসি সাদা স্যার কালো। এখানে যখন ব্ল্যাক দেবো আপনার অরিজিনাল ছবিটা শো করবে এটা লিঙ্ক করা ওই ছবির লগে এখন আমি দেখুন আমি একটা কিবোর্ড কমান্ড দিছি এখন এখানে ছবি দেখা যান আর এখানে কি কালার দেখা যার ডান সাইডে কালো দেখাই দিছে আর কালো। কালো দেখা সাইডে যার এখন ছবিটা ভিউ নি ছবিটা দেখান নি স্যার এখানেও না, কিছুই তো দেখে না। ছবিটারে কি করছেন স্যার আপনি এইভাবে মনে করেন ছবিটারে সম্পূর্ণ ডিলিট মারি দিচ্ছেন ছবিটা একটা ছবি আনই না আর একটা মনে করেন এই অন্য একটা পিকচার নিয়ে আসি এখন এভাবে নিয়ে স্যার এটা কি করলাম এই সম্পূর্ণ ছবিটারে লক করিয়া কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করিয়া স্যার ডিলিট মারি দিছি ওই রকম হইছে না বিষয়টা ওখানেও জি হয়। জি হয়। এইরকম স্যার Same এর জন্য ট্রান্সপারেন্ট দেখরা এখানে যখন ব্ল্যাক দেখাইবো স্যার তখন আপনার ছবিটা শো করতো না মনোযোগ দিয়ে শুনবা যখন ব্ল্যাক দেখাইবো তখন আপনার ছবিটা শো করতো না যখন হোয়াইট দেখাইবো তখন ছবিটা দেখাইবো এখন স্যার এটার আমি ডিলিট দিলাই আমি এই তখন এইটারে ধরিয়া ডিলিট দিলাই মনে রাখবা এইটা জিনিস মার্কসিং লেয়ারে দুইটা জিনিস সব থেকে মনে রাখবা মার্কসিং লেয়ারে কিতা কিতা কালার নিয়ে কাজ করে মার্কসিং লেয়ারে অলওয়েজ ব্ল্যাক এবং হোয়াইট কালার নিয়ে কাজ করে কি কালার নিয়ে কাজ করে সাদা এবং কালো। সাদা এবং কালো ডিফল্ট এই জায়গাতেই যেন যদি কোনো কালার পরিবর্তন করলাম তখন অন্য কালার হয়ে গেছে ডিফল্ট কালার যদি আমরা পরিবর্তন করা লাগে স্যার এটা যদি কালারটারে সোয়াপ করা লাগে এটা আগে বলি যদি কালারটারে সোয়াপ করা লাগে মানে উপরের কালারটারে নিচের কালারটারে উপরের কালার নেওয়া লাগে তাইলে এই দিন একটা তীর চিহ্ন দেখলাম না ছোট একটা আইকন জি হয়। ওটা দিলে স্যার সোয়াপ করবো মানে উপরেরটা নিচে যাইবো নিচেরটা উপরে যাইবো
আর কিবোর্ড কমান্ড হইলো স্যার এক্স বাটনও ক্লিক করবা তাইলে চেঞ্জ হইব কিবোর্ডের এক্স বাটনও ক্লিক করবা কোন বাটনও ক্লিক করবা এক্স এক্স বাটন এক্স বাটনও ক্লিক করবা তাইলে এটা সোয়াপ করবো আর ডিফল্ট কালার যদি আপনার নিয়ে আসা লাগে স্যার এখানে একটা আইকন দেখলানি সবাই ছোট তাহলে কন্ট্রোল ডি অত খালি ডি স্যার কন্ট্রোল ডি না এটা দিলে স্যার ডিফল্ট কালার টাইপ ডিফল্ট কালার ব্ল্যাক এবং হোয়াইট টারে ডিফল্ট কালার ধরা হয় তো আমরা এখানেও প্রথমেই মনে রাখবা আপনি কোন লেয়ার আছেন এটা ইনশিওর করবা আমরা যখন মার্কসিং ও কাজ করবো আমরা মার্কসিং লেয়ারও যেন থাকি মনে রাখবা কালার কি কি থাকতে হইব স্যার হোয়াইট এবং কিতা ব্ল্যাক কালার কি কি থাকা জি। লাগবো সাদা এবং হোয়াইট কালো এবং ব্ল্যাক হোয়াইট এবং ব্ল্যাক এবং হোয়াইট মানে শো করবো ভিজিবল আর ব্ল্যাক মানে আনভিজিবল এইটা একটু মনে রাখেন একটা একটু পরে আমি বুঝলাম এখন স্যার এই মার্কসিং লেয়ারটা আমি ডিলিট দিলাই এখন দেখুন স্যার আমরা যেভাবে কুইক সিলেকশন টুল দিয়ে বা পেন টুল দিয়ে আপনারা এটা সিলেক্ট করেন ক্লায়েন্টে যেভাবে কাজটা চাইব এই দেখুন স্যার এটা আমি নিলাম ওকে আমি বেশি নিলাম স্যার অসুবিধা নাই বেশি নেই নিয়া স্যার এখন দেখুন এখন আমি সিলেকশন আছে নি একটা সিলেকশন আছে নি আমার জি সিলেকশন থাকার পরে স্যার আমি এই মার্কসিং লেয়ারও ক্লিক করি কোন লেয়ারও ক্লিক করলাম স্যার মার্কসিং লেয়ারও ক্লিক করলাম এখন দেখেন তো এই মার্কসিং লেয়ারটা কিছু ব্ল্যাক এবং কিছু হোয়াইট দেখানি না সম্পূর্ণ হোয়াইট দেখার স্যার ব্ল্যাক এবং হোয়াইট সাদা কালো দেখা সাদা আর কালো দেখার স্যার এখন যে জায়গাটা সাদা দেখার ওই জায়গাটা আমরা চৌকোর সামনে বাসেন নি দেখেন তো জি না যে জায়গাটা সাদা দেখার ওই জায়গাটা আমাদের চৌকোর সামনে বাসেন নি জি লেয়ারের মধ্যে বাসে সাদা দেখা যায় তো এই জায়গাত বাসেন নি এইটা দেখুন বালা ঠিক এই জায়গাত বাকিগুলা দেখরানি জি। আপনি এই জায়গায় যেগুলা খালো আছে এগুলা দেখরানি বাসে না বাসেন না জি স্যার না এখন জি। উল্টাই এটা কালো দেখা যায় না এখন কোন জায়গাটা দেখরা দেখুন তো কালোটা দেখরা না সাদাটা দেখরা সাদাটা দেখলাম সাদাটা দেখরা এটা জিনিস মনে রাখবা স্যার এই যে জিনিসটা স্যার এটা মার্কসিং লেয়ার অলওয়েজ ব্ল্যাক এবং হোয়াইট নিয়ে কাজ করে এখন মার্কসিং লেয়ারের সবথেকে বড় সুবিধা হইলো কি স্যার নরমালি দেখা যায় আপনি আসলে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন কিন্তু আসলে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে ট্রান্সপারেন্ট হইছে কিন্তু আপনার ছবিটা নন ডিস্ট্রাকটিভ ছবিটারে যদি আবার এই লেয়ারটা যদি আমি কিছু সময় লাগি ডিলিট দিলাই মনে করেন স্যার আমি ডিলিট দিলাই বা ডিসেবল করে দিই মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসে আমার অরিজিনাল ছবিটা জায়গাতে রইছে না স্যার ডিলিট দিলাইছি জায়গা রয়েছে এটা স্যার এ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বেটার হইব না ওইভাবে বেটার রিমুভ করলে আপনি আবার ব্যাক করে আনতে পারবা এই যে এরকম দেখাইছেন এখন এরকম হলে ভালো হইব বেক করে আনা যাইব সব। এখন দেখেন স্যার এখন দেখেন আমরা এই যে জায়গাটা করছি স্যার এটা তো আমার হইছে নি ছবিটা হইছে নি না কিছু অংশ বাকি রইছে কিছু অংশ বাকি রয়েছে কিছু রইছে এখন স্যার এইটা ফার্স্ট হইলো কালার এই দুইটা নিয়ে কাজ করে এবং এইটা মার্কসিং লেয়ারে কাজ করে অলওয়েজ ব্রাশ টুল নিয়ে কি টুল নিয়ে কাজ করে সবাই বলেন যে কয়জন আছেন বেস্ট ব্রাশ টুল নিয়ে কাজ করে স্যার এখন আমরা ব্রাশ টুলটা আছে এই জায়গার মধ্যে এই ধরুন ব্রাশ টুল এখন ব্রাশটা কি স্যার ব্রাশটা একবারে সহজে বলি আপনাদের ব্রাশ হইলো আপনাদের আমাদের ঘুম থেকে উঠার পরে দাঁতের ব্রাশ করার থেকে ধরিয়া গড়দার দেওয়ার পর্যন্ত বিভিন্ন ধরনের ব্রাশ আছে না রং করার ব্রাশ আছে এইরকম এখানেও বিভিন্ন ধরনের ব্রাশ আছে এই ধরনের এখানে জি। ক্লিক করলে বিভিন্ন ধরনের ব্রাশ পাইবা এই ধরুন জেনারেল ব্রাশ আছে ডাইমিডিয়া ব্রাশ আছে বিভিন্ন ধরনের ব্রাশ আছে তাহলে আমি জেনারেল ব্রাশটা সিলেক্ট করি এই ধরুন এইটা সিলেক্ট করলাম আর রাউন্ড এটা সিলেক্ট করার পরে এই ধরুন এখানে আমার সাইজ দেখার এই সাইজটা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবা আর এটা হলো হার্ডনেস মানে এটা স্মুথনেসটা বাড়াইতে কমাইতে পারবা অথবা এইটার এই যে বক্সটা আছে রে বক্সটারে আমরা স্টার্ট ব্র্যাকেট স্টার্টিং দিয়া বক্সটারে বাড়াইতাম কমাইতাম পারমু আর এন্ডিংটা দিয়া বক্সটারে বড় করতাম পারমু এলো ব্রাশ টুলো তাহলে মনে রাখবা কোন টুলো থাকবা স্যার ব্রাশ টুলো এখন যখন এখানে হোয়াইট দেখবা স্যার হোয়াইট দিলে কালারটা ফিল ব্যাক করিয়ে আইব তখন তখন তো ছবিটার পর ব্যাক করিয়ে আননি স্যার জি কারণ আমার জি হয়। এখানে কি কালার দেওয়া স্যার কালো হোয়াইট কালার দেওয়া সাদা সাদা উপরে এখন আমি যেই দিকে কষা দিলাম স্যার আমার ছবিটা আবার ব্যাক করি আর এই ধরুন ছবিটা ব্যাক করি আর আর এই জায়গায় সাদা দেখার এখন যদি উল্টাটা করা লাগে স্যার আপনার এই জায়গায় মনে করেন আপনার দরকার নাই এখানে কি এখন উপরে কালার কি থাকা লাগবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালো সাদা। কালার এখন স্যার এটা ডিলিট করি স্যার অরিজিনালি তো দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ মনে রাখবা আমরা এ পর্যন্ত যা কাজ করছি এটা এইভাবে করবা না এখন তো এইভাবে করবা সবাই দেখুন তো স্যার ডিলিট দিলে ইজি স্যার তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে স্যার এরকম ভাবে করব জি স্যার এখন সব এইভাবে করবা স্যার ঠিক আছে আচ্ছা স্যার বুঝতে পারছেন এইভাবে করলে তো স্যার যে কোনো সময় আপনার ক্লায়েন্টে যদি বলে আমার এটা চেঞ্জ করে দেন সাথে সাথে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এই তো স্যার এটা তো আমি ডিলিট দিলেই স্যার এইভাবে যদি আগে ডিলিট দিতাম এটা কিন্তু ব্যাক করার কোনো সম্ভাবনা আসেনি জি না স্যার
এখন দেখেন স্যার আবার এখানে স্যার এই অবস্থায় তো তাহলে স্যার আমরা এই ফটোটারে সেভ করতে পারবো তাই না স্যার? জি এই অবস্থায় সেভ করতে পারবেন স্যার, এটা যে কোনো সময়, এটা হইলো 10 বছর পরেও স্যার এটা এডিট করতে পারবা। ও বুঝতে পারছি স্যার তাহলে। বুঝতে পারছেন? জি স্যার। এখন আবার স্যার এই ধরুন স্যার এইটার জন্য ফিরে আনি স্যার স্যার। এইটার জন্য তো পিএইচডি ফাইলটা রাখা লাগবে না? যে এটার জন্য তো অবশ্যই পিএইচডি ফাইলটা রাখা লাগবে, নাইলে তো এটা এডিট করতে পারবেন না স্যার। এটা তো জি স্যার মেইন ফাইল, ওইটাই স্যার। মেইন ফাইলটা তো রাখা লাগবে। এমনি যদি আপনি সেভ করে দেন পিকচার তো পিকচার হই স্যার। জি স্যার ওইটাই। আচ্ছা ঠিক আছে স্যার। এতটুকু বুঝতে পারছেন তো স্যার সবাই? জি হয়। স্যার এখন আপনি যে কোনো জায়গা সিলেকশন করে করতে পারবা। দেখুন আমরা নিখুঁত ভাবে যদি সিলেকশন করি, আমরা তো জানি এই পেন টুল দিয়ে মনে করেন এইভাবে স্যার একটা সিলেকশন করে দিন। তো সিলেকশন করার পরে আপনার যেটুকু ব্যাক করিয়ে আনতা মনে করেন, সবকিছু ব্যাক করিয়ে আনতা। মনে করেন এটা আমি পেন টুল দিয়ে সিলেকশন করি। এতটুকু জায়গা সিলেকশন করে কন্ট্রোল এন্টার দিলাম। স্যার সিলেকশনের বাইরে যাইতে না কিচ্ছু। এখানে এতটুকু জায়গা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে স্যার এখন আমি আবার ব্রাশ টুলে দেওয়া লাগবে। কোন টুলে দেওয়া লাগবে? ব্রাশ ব্রাশ টুল। টুল। এখন স্যার এগুলা ডিলিট দিতাম। তাইলে এখানেও কি ব্ল্যাক থাকবো না হোয়াইট থাকবো স্যার? ব্ল্যাক না হোয়াইট? ডিলিট দিতে হইলে কালো। কালো দিয়ে স্যার এই দেখুন মার্কসিং ক্লিয়ার। এখন বুঝতে পারছেন তো স্যার এতটুকু সবাই? জি জি স্যার। হয়। যে কোনো সময় স্যার সিলেকশন করি আপনি পরেও এডিট করতে পারবা। দেখুন এই জায়গাটা আমি কাটছি। স্যার এই জায়গা হইছে না। এখন আপনি পেন টুল দিয়ে বা কুইক সিলেকশন দিয়ে পরে সিলেকশন করেন। কুইক সিলেকশন রেগুলার তো কাজ হলে সিলেকশন করাই দেন। এই জায়গাটা সিলেকশন করলাম। এটা ছোট করি আরো। সিলেকশন করি। মার্কসিং লেয়ারে থাকবা। মার্কসিং লেয়ারে থাকা অবস্থায় ব্রাশ টুলে যাইবা। স্যার এটা তো ডিলিট দিতাম। ব্ল্যাক আছে। শেষ ডিলিট। বুঝতে পারছেন তো এখন স্যার সবাই? এটার সুবিধাটা কি স্যার? জি হয়। যে কোনো ইমেজ স্যার এখন এইভাবে ডিলিট রিমুভ করবা, তাইলে এটা কিন্তু বেটার হয়। এটা কিন্তু যে কোনো ইমেজ আমরা পেন টুল দিয়ে যেন কাজ করছি স্যার এ পর্যন্ত, যেমন আমি এই ছবিটাই দেখাই একটু কঠিন টাইপ, যেমন জুয়েলারি ব্যাকগ্রাউন্ডটা দেখছেন সবাই। আমি একটু রাফ এন্ড টাফ দেখাইয়া দিই স্যার। জুয়েলারি ব্যাকগ্রাউন্ডে দুইটা কাজ আছে, যেমন এইটাই দেখাইলি স্যার, এটা তাড়াতাড়ি করতে পারবো। জুয়েলারি এটা দুইটা জিনিস আছে, এজন্য আমি দেখাই দিলাম। এই যে ছবিটার আমরা পেন টুল দিয়ে স্যার প্রথমে একটা পাত বানাই লিবা সুন্দর করে। সুন্দর করে একটা পাত বানাই লিলা। ওকে স্যার, আমার এত নিখুঁত হইতো না, এখন আমি অত নিখুঁতের দিকে এখন দাবি তৈরাম না। এরপরে ভেক্টর মার্কস দেখাইয়া দিমু স্যার। এটা হইলো তো আমরা লেয়ার মার্কস দেখাইছি, আজকে হইলো লেয়ার মার্কস দেখাইলাম। ভেক্টর মার্কস আরো মজার। মনে করবা আমি যদি কোনোদিন 5-6টা ক্লাস পরে আগে লেয়ার মার্কসটা দেখাই, লেয়ার মার্কস এই ধরুন স্যার এইভাবে নিলাম, মনে করেন এটা শেষ করি। স্যার আমি পার্টটারে কি করিয়া রাখি? সেই ভরিয়া রাখি। অবশ্যই পার্টটারে সেই ভরিয়া রাখবেন। এরপরে স্যার আবার এই অংশটা আবার ঠিক করি। পাতও কিন্তু কপি পেস্ট করা যায় স্যার, মনে রাখবা পাতটারে কিন্তু কপি পেস্ট করা যায়। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করা যায়। কোনো কারণে মনে করেন এই দেখুন আপনি বলে স্যার এই পার্টটা মনে করেন এই পার্টটা এইভাবে না তৈরি করিয়া এই দেখুন আমি এটা দেখাই দিই। দেখুন এই দেখুন পাস সিলেকশন টুল দিয়া স্যার একটু মনোযোগ দিয়ে দেখুন, একটা টপিক্সের মাঝে আরেকটা টপিক যারও স্যার পাস সিলেকশন টুল দিয়ে মনে করেন এই জায়গাটা সিলেকশন করলাম, শুধুমাত্র এই জায়গাটা। এই ধরুন এটা সিলেকশন করিয়া কন্ট্রোল সি দিলাই, কন্ট্রোল এক্স বাটনে ক্লিক করে দিই। এটা ধরুন পাঁচটারে আমি এই জায়গাতে নিয়েছি স্যার, এটা আর এটা কিন্তু আলাদাও। কোনো কারণে যদি স্যার এরকম আপনার এক্সট্রা পাতের জায়গা অন্য পাত হয়ে যায়, পাস সিলেকশন টুল দিয়া পাস সিলেকশন টুল দিয়ে পার্টটা সিলেক্ট করিয়া ওটার জায়গা থেকে সরাইলেই তারবা। কন্ট্রোল এক্স দিয়ে কপি করেন, এই জায়গা নিয়ে স্যার কন্ট্রোল বি দেই, তখন ঠিকঠাক জায়গা মতো থাকবো। এখন দেখেন স্যার আমি কন্ট্রোল ইন্টার দিই। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে একটু পাস সরে গেছে, আমি পার্টটা একটু ঠিক করিলে এখন পাস সরে গেছে, দুইটা পাত্রে ধরিয়া বা এটারে ধরিয়া একটু নিচের দিকে সরাই। এখন কন্ট্রোল ইন্টার দিয়া স্যার আবার সেম নিলাম স্যার, সিলেকশন নিয়া লেয়ার মার্কস গিয়ে এখন কোনটা ক্লিক করবা স্যার? লেয়ার মার্কস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি নি স্যার? জি হয়। এখন দেখেন স্যার এই জায়গাটা মনে করেন আমার হইছে না স্যার, সুন্দর করে আবার যাইন পেন টুল দিয়ে আবার সিলেকশন করতে পারেন। আমার কিন্তু পাত রইছে, এখন কিন্তু কাজ বেশি করা লাগতো না। এখন মনে করেন ব্রাশ টুলেও গেলাম স্যার, গিয়া সুন্দর করি সিলেকশন করিয়া এটা এত বড় না আরো ছোট করেন। ব্যাক করি আনতাম স্যার, এক্স বাটনে ক্লিক করি, এই দেন ব্যাক করি আর আননি স্যার, এটা ব্যাক করি। জি হয়। তাহলে স্যার এইভাবে আপনারা ছবিটারে ফরে আগে কি এইরকম কোনো সিস্টেম আসেনি স্যার? একবার যদি রিমুভ দিলেইতা এটা আর এইভাবে ছোট ছোট করে করা সম্ভব না আছে? স্যার, তাহলে স্যার সম্ভব না। এইভাবে করবা স্যার। ক্লিয়ার বুঝতে পারছেন তো মার্কসিং এর বিষয়টা সবাই?
জি হয় স্যার। এখন আসি স্যার মার্কসিং এর মজার মজার কাজগুলো একটু দেখি। এতটুকু ক্লিয়ার তো সবার কাছে মার্কসিং এর? জি হয়। এখন মার্কসিং এর কিছু মজার কাজ দেখাই, যেটা আমি সব বেচে দেখাই দেখাই, এগুলা দেখলে অনেক জিনিস আইডিয়া পায়। এই দেখেন, এই এই মোবাইলের ছবিটা আমি স্যার ওপেন করি, মোবাইলের ছবিটা অলরেডি আমার কম্পিউটার আছে, এটা ওপেন করি। অন্য বেচে মানে দেখাইছিলাম, এই ধরনের একটা মোবাইলের ছবি স্যার, আর একটা ন্যাচারাল পিকচার আমি নিয়ে আসি। এটা স্যার এই ধরনের লেয়ারের উপরে রাখলাম, মনোযোগ দিয়ে দেখুন। এখানে ছবি কোনটা স্যার, এটা তো জানেন সবাই, ছবি কিভাবে প্লেস করা লাগে স্যার উপরে, এটা তো জানেন সবাই আশা করি। জি হয়। ওকে, এটা রাখলাম স্যার, এই ধরনের এটা নিয়ে রাখি। এখন মনোযোগ দিয়ে দেখুন, এই এইটারে আমি একটু অপাসিটি কমাই স্যার, একটা জিনিস দেখি। আমি মোবাইলের স্ক্রিনটা কতটুকু জায়গাতে আছে ওটা দেখতাম, ছবিটার অপাসিটি কমাইছি। যেমন এই জায়গাতে রাখলাম স্যার, রাখি এই জায়গার মধ্যে। ওকে, চলবো। এই জায়গাতে রাখিয়ে স্যার এখন আবার অপাসিটিটা ঠিক করে দিই। এতটুকু বুঝতে পারছেন তো স্যার কিভাবে অ্যাডজাস্ট করছি? জি স্যার। জি এখন হয়। স্যার এইটার চোখ বন্ধ করলাম, এইটার। এখন এই যে মোবাইলের আতের মধ্যে যতটুকু জায়গা আছে স্যার, আতের মধ্যে যতটুকু জায়গা আছে, আমরা হাফিজুর রহমান স্যার কই আছে, যেমন স্যার স্যার হয়তো নাই এখন। এখন দেখেন আতের মধ্যে যতটুকু জায়গা আছে, আমি কুইক সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা সিলেক্ট করি। এই দেন, এই এতটুকু জায়গাটা আমি সিলেকশন করলাম, চাইলে পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি, এজ উইশ। এখন স্যার এইটা আমি অন করলাম, দেখুন আমি সিলেকশন করছি মোবাইলের স্ক্রিন, কিন্তু আমি এরপরে গেছি ছবির লেয়ারও, ছবির লেয়ারও গেছি না। দেখুন মানে আমি বুঝাইতাম চাইলাম এতটুকু জায়গার মধ্যে আমি কোন লেয়ারও আছি বর্তমানে, মোবাইলের স্ক্রিনও না, ছবির লেয়ারও আছি স্যার। ছবির লেয়ার। ছবির লেয়ারও থাকা অবস্থায় এই মার্কসিং ও ক্লিক করি। এখন দেখুন তো মোবাইলটা গেছে কিনা এটার ভিতরে স্যার। জি হয়। এখন স্যার জি এই হয় লেয়ারটা সিলেক্ট করিয়া ছবির মার্কসিং লেয়ারটা সিলেক্ট করি, আমরা যাইমু ব্রাশ টুলো, কোন টুলো যাইবা? ব্রাশ টুলো। বাস্তুর। গিয়া স্যার এইটারে একটু হার্ডনেসটা আমি একটু কমাইয়া দিলাম, কমাইয়া দিয়া স্যার এই দেখুন এখন আমি হোয়াইট ট্র্যাক কি এটারে ব্যাক করে নিয়ে আসি। কি মনে হয় স্যার এটা দেখিয়া? মোবাইলের ভিতরে থেকে স্যার ফানি। এখন দেখেন নি স্যার ল্যাপটপ থেকে যেন বাঘ টাক বার হইয়া আই হয় স্যার, ল্যাপটপ থেকে যেন হাত বার হইয়া আই হয় টিভির থাকি, এর দেখেন নি এরকম। জি হয়। জি হয় স্যার। তো সম্পূর্ণটা মার্কসিং দিয়া স্যার, ফটোম্যান রেভলিউশন হয় এটারে। ওকে, এটা বুঝতে পারছেন তো আশা করি সবাই? জি স্যার। জি কি হয় দেখা স্যার। যায় স্যার মোবাইল থেকে এটা বার হয়ে যাইছে স্যার। এটা হইলো স্যার মার্কসিং এর দন, এই দন আমি জাস্ট এইটা করছি, কোনো কিছু করছি না, জাস্ট এইটারে দিয়ে এইভাবে টান দিছি, দেখুন এইটা এরকম হয়ে গেছে। লেয়ারটার দিকে একটু লক্ষ্য রাখুন, এখানে ছবিটা আছে কিন্তু এই জায়গায় ছবিটা হাইড করা, আর এটা নিচের ব্যাকগ্রাউন্ড দেখলাম, যদি এই জায়গার মধ্যে কষা দেই দেখুন, এই দেখুন আমরা ইয়োর ব্যাকগ্রাউন্ডটা পাইলাই, পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা আমরা পাইলাম। যদি এইটারে মিল করতাম চাই স্যার, তাইলে কি করবো এখান থেকে ইয়োটা আর একটু কমাইয়া দিলাই, হার্ডনেসটা একবারে 0% দিয়ে এই জায়গাতে একটু কষা দিই। এই ধর মোবাইল থেকে বুঝতে স্যার ফানিটা পড়ছে। এটা কিন্তু ওই ধরুন আমরা যখন এটা ইনভিজিবল করতাম নিচের পার্টটা আমরা কিন্তু দেখতাম পারতাম। আবার যখন এই দেখুন এটা আবার ব্যাক করে আনতে হইলে কন্ট্রোল এক্স দেন, খালি এক্স এক্স দিয়ে দেন, আটটা আবার ব্যাক করে নিয়ে আসি। আর আপনি যখন সিলেকশন করে একুরেট নিখুঁত করা লাগে স্যার, তাহলে তো সিলেকশন করে কাজ করবা। কি ভালো লাগেন নি না ভালো লাগেন না স্যার? ভালো লাগে। এই হলো স্যার মার্কসিং এর বিষয়টা, দেখুন এটা করলাম। এই স্টারফটা আমি উদাহরণ দেই, ওটা দেখলে আরো কিছুটা আইডিয়া কনসেপ্টটা জেনারেট হয়ে দিব। আমি একটা ল্যাপটপের পিকচার নিয়ে আসি। গেল হয়। এই ধরুন এই ল্যাপটপটার পিকচারটা নিয়ে আসি স্যার, ওপেন করি। মানে একটা ছবি আনি, বাঘের ছবি স্যার, এখানে আছে আমার কম্পিউটারও। এনিমেলের একটা পিকচার নিয়ে আসি, যে কোনো পিকচারটা নিয়ে আসতে পারি, এখান থেকে আমি পিএনজি ইমেজটা নিয়ে আসি ইজিলি, আমার কাজটা সহজ হয়ে দিব, এই জন্য আর বারবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দেওয়া লাগতো না। এটা নিয়ে আসি, এখানে রাখি স্যার, একটু বড় করি, শিফট এবং অল্টার ধরিয়া এইটারে কর্নার থেকে বড় করি, বড় করছি নি, এই রাখলাম স্যার। এতটুকু বুঝলা তো সবাই?
এখন দেখেন স্যার একটু এইটারে রাখলাম, এইটারে রাখিয়াই স্যার আমি এই সেম আগের মতো আমি এই জায়গাটা সিলেকশন করব, এই জায়গাটা করিয়া এই লেয়ারও অ্যানিমাল লেয়ারও গেলাম, গ্যাসের মাক্সিমাম ক্লিক করি। এখন তখন ভিতরে গেছে কি দুইটা, এখন আমি শুধুমাত্র বাগর এই অংশটা আমার দরকার, ব্রাশ টুলে যাই, এখন হোয়াইট আছে স্যার, এই অংশটা বেক করে নিয়ে আসি। এখন কি লাগে স্যার এখানে ল্যাপটপ থেকে স্যার বাড়াই গেছে। বুঝতে পারছেন? এখন দেখুন ল্যাপটপ থেকে এটা স্যার আরো মোর লেভেলে লইয়া দেওয়া যায়, মোর লেভেলে। এখন এই জায়গার মধ্যে আপনার সাইডে সমুদ্রের একটা পিকচার দিতে, তাহলে দেন সমুদ্রের একটা পিকচার বা যে কোনো একটা অন্য পিকচার দিকে আমার কম্পিউটারে আসেনি, যেমন আমি নদী থেকে বের হইতে স্যার, এইটা নেই কি বা এটা লইয়া যাই, ওইটা নিয়ে স্যার এটা একটু বড় করি, ওকে এটা একটু ঘুরাইলেই, জাস্ট একটু ঘুরাইলেই, অসুবিধা নাই। এইরকম আপনি আপনার অ্যাডজাস্ট মতো ঘুরাইলি স্যার, শেষ নিয়ে ওকে দেই, ওকে দিয়ে স্যার এটারে অফ করি, আপাতত এটারে অফ করি, জায়গাটা সিলেকশন করি, করি এখন এই লেয়ারে গেলাম স্যার, এই জন্য এতটুকু জায়গা সিলেক্ট আছে, মার্কসিং এর মধ্যে ক্লিক করেন। এখন স্যার এটা হয়ে গেছে উপরে, বাঘটা দেখা যাননি স্যার, বাঘ দেখা যাননি, না স্যার। এটা উপরে হয়ে গেছে স্যার। এই লেয়ারটারে নিচে আইনা সারি দিন, এই লেয়ারটারে ধরিয়ে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এখন বুঝলানি সবাই? ল্যাপটপ দিয়ে জি বারণ স্যার। স্যার। এখন এটা আরো সুন্দর করতে পারবেন স্যার, এখানে একটা রাস্তার ছবি দিন, আমরা রোড পিকচার নিয়ে আসি, দেখি রোডের পিকচার আসেনি, ফটো ব্যাকগ্রাউন্ড, যেমন এই রাস্তাটা নিয়ে আসি স্যার। এটা হলো ছবির লোকে স্যার, রাস্তাটা আবার যেরকম হইব ওরকম সুন্দর লাগবে বেশি, এই ছবিটা হইব চলবো, বাট 100% এটা দিয়ে হইতো, তারপরে আপনাদের বোঝানোর মতোই দিব। এইটারে নিয়ে স্যার এই জায়গাত নিয়ে সারি, শিফট হোল্ডার ধরে এটা বড় করি স্যার। কন্ট্রোল টি দেখাইছিলাম নি, কন্ট্রোল টির যেন খাস স্যার আপনাদের মাথাগুলারে যেন এডিট করা, কন্ট্রোল টি স্যার, কন্ট্রোল টি দেখাইছিলাম নি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়া স্যার কর্নার গুলা সেই এই দেখাইছিলাম না, সেই বানানোর সময় স্যার কন্ট্রোল টি দিয়া কইছিলাম যে এই কর্নার গুলার ইচ্ছা মতো আমরা এডিট করতাম পারি। স্যার। জি ওকে স্যার। স্যার, তাইলে এটারে স্যার আমি এডিট করার আগে স্যার আমার অরিজিনালটা থাকার কারণে থাকতো দেখে আমি এটারে স্মার্ট অবজেক্ট করিলাই আগে। স্মার্ট অবজেক্ট তো অলরেডি জানেন সবাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মনে আছে নি? কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজটা কি স্যার? জি স্যার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মানে আমার অরিজিনাল ছবিটা থাকতো স্যার, আমি একটু সরাই এটা রাখি বুঝার সুবিধার্থে। এখন দেখুন স্যার এই জায়গাটা আমি এটা ইজিলি এই জায়গাটা সিলেকশন করিলাই, আগে এই জায়গাগুলো ডিলিট দিলাই, এটা না এইটা, ওকে। এই জায়গাও দেখতে স্যার মার্কসিং দিয়ে এই জায়গাটা রিমুভ করবো, কন্ট্রোল আই দিয়ে উল্টাই, আমার রাস্তা শুধুমাত্র দরকার। এখন স্যার এটারে আমরা কন্ট্রোল টি ধরিয়া বা যে কোনো ভাবে এটারে ঠিক করি, রাস্তাটা আর একটু লম্বা দরকার আছে। ওকে আমি অন্য একটা ছবি আনি, এই ছবিটা এখানে অন না, মোটামুটি হয়ে গেছে, বাট বুঝবা এটা স্যার ভিডিও হচ্ছে কি? জয় ভিডিওর স্যার মোটামুটি বুঝবা। তারপরে এটা আমি রাস্তার আর অন্য কোনোটা ছবি, লম্বা একটা ছবি এইটা দেখি নিয়া, এই তো এখান থেকে বুঝরা অসুবিধা না, আপনার যেটা বুঝার এটা স্যার ঠিকই বুঝরা, আরো বড় দরকার কি। এখন কিছুটা ইনশাল্লাহ হইব স্যার, ওকে এটা অফ করি, ওকে মোটামুটি। এখন স্যার ল্যাপটপের ছবিটার আমি এটা অফ করি, এটারও সেম আগের মতো মার্কসিং করি লাই স্যার, তাহলে বেটার হইব, নাইলে না হলেও হইব, পরে যদি লাগে আমি একটা ব্যাকআপ রাখি দিই কন্ট্রোল জে দিয়া, এটা অফ করি, এটার মধ্যে কাজ করি। দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন, অনেক লেয়ার হয়ে গেছে, দেখুন অটোমেটিকলি চাইতে না চাইতে অনেক লেয়ার হয়ে গেছে স্যার। নেক্সট লেভেল নিলাম এটারে, প্রথমটা তো ইজিলি করে লইছি স্যার, এটা এই জায়গাটা সিলেকশন করিয়া
ওকে এখন আইব একটা অন করি এখন এটা যাইব কোন জায়গা রাস্তার ছবিটা আমরা এইটা অন করি রাস্তার ছবি যাইব স্যার এইটার নিচে এইটার নিচে ল্যাপটপটা এখন মার্কসিং করা লাগবে স্যার ল্যাপটপের অংশটারে মার্কসিং করা লাগবে অফ কোনটা এটা অফ নি এটা তো দরকার নাই ওকে ল্যাপটপের ছবিটারে মার্কসিং করা লাগবে স্যার এখন তো ল্যাপটপের ছবিটা দেখাই যান না এটা কিসের ব্যাকগ্রাউন্ড উল্টো হয়ে গেছে কন্ট্রোল আই দেই এখন হইছে স্যার ওকে এখন দেখেন স্যার এটারে এখন আমি ঠিক করা লাগবে আমার যেন এই ইয়েটা আছে রাস্তাটারে এখন ঠিক করা লাগবে রাস্তাটারে এই জায়গা পর্যন্ত নেই কি ওকে তাইলে তো ল্যাপটপ দেখা যান না স্যার এই রাখি এখন মোটামুটি বুঝরানি কনসেপ্টটা সবাই যেটা বুঝাইতাম সেইরাম এখন নিলে স্যার ল্যাপটপটা দেখা যাইতে নাই রাস্তা তো আটেন নি স্যার জি স্যার বুঝতে পারছেন কাজটা স্যার করতেছে এইটা স্যার এইরকম স্যার মার্কসিংটা দেখুন এটা সরাইলে দেখুন একটা ইফেক্ট পাইবা এটা রাখলে একটা ইফেক্ট পাইবা এইও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা এই রাখলে আবার এইটার একটু কাজ করা লাগবে স্যার এটার এই যদি রাখি তাইলে এই ছবিটার আবার কিছু কাজ করা লাগবে তাইলে ল্যাপটপ আর দেখতে পারতেন ল্যাপটপের যেন কিবোর্ড আছে এগুলা দেখা যাইতো না এই অংশটা যেন আছে লেস্টারে রাখি আপনি এই যে জায়গাটা আছে এটারে একটু আমরা ঠিক করিলাই এই জায়গাগুলারে স্মুথ করিলাই এটা ধরিয়ে স্যার যাইবা আবার ব্রাশ টুলো করা যাইব এই ধরনের এটারে কি বললাম হার্ডনেসটা কমাইয়া স্যার এই ব্রাশ টুলটা কি এটা থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দেই শুধুমাত্র এটা একটু স্মুথ করিলাই এই দেখুন এখন আরো ক্লিয়ার হয়ে গেছে স্যার এখন তখন অন্যভাবে দেখা যায় স্যার এটা দেখলানি সবাই এখন এই জায়গাটা আমরা দরকার আছে এই জায়গাটা ব্যাক করে নিয়ে আসি স্যার এই লেস্টারও দরকার আছে লেস্টারও লই আই বুঝলানি এখন এখন আরো ক্লিয়ার বুঝা যায় স্যার এইভাবে রাখলে রাস্তা জি দাঁড়ান স্যার এখন সুন্দর হয়েছে বুঝতে পারছেন এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিছি আমি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে স্যার আপনি অ্যাডজাস্ট করতে পারবা এটা আপনার ইচ্ছা তো গেল স্যার এইভাবে স্যার আমরা এগুলার কাজগুলা করবা দুইটা কাজ দেখাইছি দুইটা কাজ দিয়েই স্যার অনেক কিছু করতে পারবা তো মার্কসিং এর বিষয়টা বুঝলানি সবাই যে কোনো ছবি স্যার আমরা মার্কসিং কিভাবে করি জি স্যার এ পর্যন্ত স্যার আমরা তো ছবি লাগাইছি অনেক ধরনের ছবি লাগাই ছবির মধ্যে এটা মার্কসিং এ তখন আপনার ছবিটারে অ্যাডজাস্ট করে দিব যে কোনো একটা ছবি লইয়া যাই যেমন ন্যাচারাল পিকচার স্যার আমি মনে করি এই ছবিটাই নেই এটা তখন ন্যাচারাল না এটা আলাদা ট্যাব ওপেন করি একটা ছবি আছে না ওইখানে স্যার আর একটা ছবি আমি ওপেন করি কোনটা ওইটাই নেই স্যার ওইটাই ভয়ঙ্কর দুইটা ছবি লিয়ে যাই দুইটা দুই দিকের এই ছবিটা নিলাম স্যার দুইটা ছবি লাম্বাই তো আছিল স্যার এই দুইটা ছবি যদি এইভাবে রাখি যে কেউ দেখলেও কইবে এটা স্যার এডিট করিয়া লাগাইছেন বুঝা যান না স্যার বুঝা যাননি দুই এটা ছবি জি এখানে আর জি একটা স্যার বুঝা এটারে আমি একটু ঘুরাইলাই স্যার ইমেজ থেকে ইমেজ রোটেশন দিলাই ওকে তা হোক এই যে ছবিটারে রাখলাম স্যার এখন এইটারে ধরিয়া মার্কসিং করেন সম্পূর্ণ মার্কসিং করে দিছি স্যার ব্রাশ টুলে যাই এই আর্টনেসটারে স্যার একবারে জিরো করে দিলেই একবারে জিরো আর এখান থেকে অপাসিটি চাইলে অপাসিটি কমাইতে পারেন ফ্লো চাইলে ফ্লো কমাইতে পারেন এখন এই জায়গার মধ্যে আমি ব্ল্যাক রেখে স্যার এটা ইয়ে করি এখন তখন তো অ্যাডজাস্ট হয়ে গেছে নি স্যার এটা ইয়োর সাথে দেখেন তো জি স্মুথ হয়েছে একবারে কথা বুঝরানি এখন তখন দুইটা জি এডিটেবল বুঝা যান না স্যার অনেকটা আগর থেকে কিন্তু কম লাগে এডিটেবল ছবিতে কিনা আমরা স্যার একটা পাহাড়ের ছবি এই যে মুভি পোস্টার দেখবা বিভিন্ন সময় মুভি পোস্টার গুলা বানায় স্যার এইরকম কাজগুলা করে এটা নিয়ে স্যার এই ব্রাশ টুলটা দিয়া এইরকম স্মুথ করে দিই আমরা একটা ফুলের ছবি আনছি স্যার এটা এইরকম ব্রাশ থেকে স্মুথ করতে পারবা বুঝলানি এটা স্যার কত কাজ এটার জি স্যার এখন গেল স্যার এইটা মার্কসিংটা ক্লিয়ার হয়েছেন তো স্যার যে কোনো সময় এটা আবার ব্যাক করে আনতে পারবা এই জন্য আমি যেন এই ছবিটা লইয়া যাই স্যার এটা আর একটা ছবি লইয়া গেলাম মনে করেন স্যার এটা একটু বড় করি এই যে স্যার সম্পূর্ণ ছবিটাই নিলাম নিয়ে মনে করেন এটা রাখি স্যার এটা মার্কসিংও ক্লিক করি অর্ধেক চাইলে অর্ধেক নিবা নিয়ে এখন এই তখন আমি এইটারে মার্কসিংও স্যার ক্লিক করি এখন এই জায়গাটা একটু সুন্দর করতে স্যার এখান থেকে অপাসিটি কমাই কি বুঝরা স্যার কিছু বুঝরানি
এই জায়গাটা একরকম, এই জায়গাটা অন্যরকম একটা ইফেক্ট হয়ে গেছে না? Yes, sir. তাহলে মার্কসিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্যার। এটা এখন তো এই ক্লাসও কম পড়বো স্যার, কিন্তু টপিক গুলা দেখবা একটু মনোযোগ দিয়ে দেখবা। এগুলো মার্কসিং স্যার, যে কোনো সময় আপনি এই ছবিগুলা মার্কসিং করতে পারবেন। আমরা যেন ফটো ফ্রেমের কাজ করছিলাম স্যার, আমি ওটা দেখাইয়া ইয়া যাই ফটো ফ্রেম, ফটো গ্যালারি লিখতে স্যার, সরি ফটো গ্যালারি ডাউনলোড। কিতাল আসিল এগুলার নামটা ভুলে গেছি। ফটো গ্যালারি শুধুমাত্র সার্চ করে দেখি। এই যে ছবিগুলো আছে স্যার, দেখুন এই ছবিগুলোর দিকে লক্ষ্য করে দেখুন। এখন এই ছবিটাই আমি নেই স্যার, আর একটু কঠিন টাইপ ছবি দেখি আসেনি, আছে এটাই হইব। আমার সাথে একটু মিলাইবা স্যার, মেক ওভার করবা, তাইলে জিনিসটা আপনাদের ব্রেইনও যাইব। এই ছবিটা নেই বা এই ছবিটা নেই স্যার, এটা নিলে আরো সহজ বুঝাইতে পারেন। স্যার আমরা তো এই স্মার্ট অবজার্ভ করে দেখাইছিলাম না স্যার আপনাদের এই জিনিসগুলা? জি স্যার। এই জায়গা দেখানো হয়েছিল না স্যার? এখন আমরা কিভাবে করি স্যার একটু লক্ষ্য করে দেখুন। আপনারা এইভাবে করছেন স্যার সবাই। আমি একটা শেপ নিছি স্যার, বড় একটা শেপ নেই প্রথমে নিয়ে এটারে, আপনাদের নিয়মটা ভুল না, নিয়মটা রাইট আছে, ওইটাই দেখাইলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ওইভাবে করছি স্যার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট স্যার। তারপরে কন্ট্রোল টি দিছি, যে স্যার এটারে এই মাথাগুলোরে অ্যাডজাস্ট করছি, কন্ট্রোল টি দিয়া কন্ট্রোল ধরিয়া এই মাথাটারে অ্যাডজাস্ট করি। এইভাবে স্যার মোটামুটি হয়ে গেছে। এখন যদি স্যার ছবি লাগাই, আসলে ছবিটা আমার এই ওই বনি রিয়েলিস্টিক না, মেয়ের লাগি ছবিটা দেখা যাইতো না স্যার। কিন্তু এখানে তো মেয়েও ভাইয়া ছবি দেখে, জিনিসটা বুঝোই সবাই। মেয়েও ভাইয়া ছবিটা দেখেন না স্যার? Yes, জি sir. ভাই। স্যার জি এখানে ভাই। স্যার আমি একটা ছবি লাগাইলাম, মনে করেন এই ছবিটা আমি প্লেস করি, প্লেস এমবেড, যেটাই সামনে পাই যেমন এইটাই, এটা একটু বড় করে দিই স্যার। মনে করেন স্যার এটা লাগাইলাম ক্রস দিয়া স্যার, এটা মেয়েটা বুঝা যাননি, মেয়েটা যেন ছবি দেখেন না, ছবি মেয়ের উপরে উঠে গেছে স্যার। লেয়ার চেঞ্জ করা লাগবো। এখন মার্কসিং করেন স্যার, লেয়ার নাই, মার্কসিং ও ক্লিক করিয়া যতটুকু জায়গা মেটারে সিলেকশন করিলেন, এটা অফ করি, ইজিলি মেটারে সিলেকশন করবা। মার্কসিং করার আগে এই জায়গার মধ্যে শুধুমাত্র মেয়ের অংশটারে সিলেকশন করিলেন, সবথেকে বেটার হইব। এদের আমি লেয়ারে যাই, পেন টুল দেবা, যে কোনো কিছু দিয়া মেটারে স্যার সিলেকশন করে দিই। নিচের অংশ আমার দরকার না, এতটুকু জায়গা সিলেকশন করলে হইব। সিলেকশন করছি, এই জায়গাটা আবার আতর মধ্যে কিন্তু ছবি দেখা যাইতো, অল্টার ধরে এই জায়গাটা মাইনাস করি, নিখুঁত ভাবে করবা। দেখেন মেটারে আগে সিলেকশন করা শেষ হইলেই, এই ধরুন আমি এটা মাইনাস করলাম স্যার, একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি ইজিলি পেন টুল দিয়ে স্যার তাড়াতাড়ি করা যাইব, বাট আমি এখন কুইক সলিউশন দিয়ে একটু তাড়াতাড়ি করার লাগি করলাম। করছি স্যার, মনে করেন এতটুকু শেষ, পরে তো অ্যাডজাস্ট করতে পারবা। আবার এই অংশটা কি হইব, ছবি দেখা যাইতো স্যার। এখন স্যার আমি ছবি লেয়ারে যাইম, ছবি লেয়ারে গিয়া এই জায়গাটারে শুধুমাত্র মার্কসিং ক্লিক করেন, কন্ট্রোল আই দিয়ে উল্টাই। এখন দেখেন তো স্যার, এখন কি ছবিটা বোঝা যায়নি স্যার? ওয়ালের মধ্যে যেন লাগাই, মেটার ছবি দেখেন, জি ভাই। জি ভাই। জিনিসটা বুঝতে পারতেন তো স্যার? মার্কসিং এর দরকার নেই এখানেও। হুম, জি ভাই। আপনার ফটো কিন্তু জায়গাতে রয়েছে স্যার। এখন এই জায়গার মধ্যে অন্য ছবি আইনা লাগাই দিন, এটা ডিলিট দিলাইন দিয়ে স্যার অন্য ছবি নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। অলরেডি তো আপনি মার্কসিং করিয়া রাখি দিছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিটা এনে লাগাই দেন। ক্রস দেওয়ার সময় কি করবা, সেভ ক্লিক করেন। এই দেখেন কিছু করছি নি স্যার আর? না স্যার। মার্কসিং এর পাওয়ার ওটা বুঝা শুধু ভাই। মেটার ছবিটা যে খাটলা বুঝে একটা দেখা গেছে মেটার ছবিটা যে খাটলা স্যার ওইটা স্যার কুইক সিলেকশন টুল দেখাচ্ছি স্যার। আই দিলা কিটা ও বুঝছি না কন্ট্রোল শিফট আই কোন ওইটা জায়গা প্রথম পার্ট দেখেন স্যার, এটা যদি প্রথম দিক না দেখেন তাহলে বুঝতে পারতেন আপনি অনেক কিছু মিস করছেন। যেন প্রথম পার্টটা দেখা লাগবে আপনার, আপনি লট অফ থিংস মিস করিয়া গেছেন কি স্যার। এটা ছবি ডিলিট করছি স্যার, কন্ট্রোল শিফট আই দিয়ে জাস্ট মার্কসিং করছি, মার্কসিং এর পার্টই আজকে বুঝাইলাম।
এখন দেখুন এইটা দেখাইলাম স্যার, এইরকম আরো ছবি দেখুন, ফটো গ্যালারির আরো ছবি আছে। এই যে ছবিটা দেখরা, এই জায়গাত কি করবা স্যার, ছবিটা যদি আনি সেম, এটা কাজ করতো না, এটা জাস্ট আমি স্ক্রিনশট মারি আনি লইয়া যাই স্যার, তাইলে বুঝাইতে পারবেন। আর ওই জিনিসটা বুঝলা গেলে কাজ করতে না বুঝলা গেলে স্যার আমারও সমস্যা হয় স্যার আনি লাই পরে দেখা কাজ এটা করে যখন আমি সেভ করাতে গেছি স্যার, সেভ করাতে গেছি, এটা WEBMP সেভ করছে, WEBMP সেভে যখন সেভ করতাম, এই ধরুন ফরম্যাট হইলো WBP, এটা জেপিজি নাই বা PNG নাই, বুঝতে পারছেন? বুঝছি স্যার জি স্যার ওগো আবার ইয়ে করা যায় স্যার আমি ওগুরে আবার ইউটিউব দেখি একটা জিনিস শিখছি আপনার ইটারে জেপিজি করা যায় স্যার ওই যে কিভাবে? পেইন্টও গিয়া ও, রাইট ক্লিক দিয়ে আপনি একটা ছবি আনুকা সো রাইট ক্লিক বুঝছি দিয়া স্যার, এইভাবে রেজুলেশন ইয়ে কমে যায়, আমি বুঝতাম পারছি। পেইন্ট ওইটা দিয়া, পেইন্ট পেইন্ট দিলে হয়ে যায় স্যার বুঝতাম পারছি, এটা পেইন্ট না পেইন্ট, এটা দিয়া স্যার, এটা দিয়ে স্যার রেজুলেশন কমে যায়, তো আগের মতো রেজুলেশন থাকে না। আমি ওরকম কথা করছি স্যার ইউটিউবে দেখে ওগো শিখছি যে কিলা করা যায় বুঝছেন তা নি যে কোনোটা এখন দেখা দেখো। যায় এখন দেখেন স্যার আপনার, যদি ওয়েব করা হয় তাহলে স্যার, বুঝি নাই, স্যার যদি ওয়েবসাইট দিয়ে যদি করা হয়, ওয়েবসাইট দিয়ে বলতে বুঝছি না। স্যার অনেক সময় তো স্যার ফটো কনভার্ট করা যায় হুম, ওয়েবসাইট দিয়ে স্যার আমি ওয়েবসাইট দিয়ে। করছি না, জানি না স্যার, ওই তো রেজুলেশন কম থাকে জানি না স্যার, ট্রাই করছি না। টুলের মাধ্যমে। এখন দেখেন টুলের স্যার, মাধ্যমে করলে রেজুলেশন থাকতো না। এই দেখুন স্যার, আমরার যে আচ্ছা, প্রশ্নটা দেখেন। স্যার এখানেও দেখুন, ওকে আসেন স্যার ব্যাক করি। এই জায়গায় তো ছবি আছে না, ছবি নাই, কিন্তু ছবিটা আপনি যদি একটা ছবির সামনে থাকেন স্যার, ছবি যদি দেখেন দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আমরা কোনো একটা ছবি দেখি স্যার, তাহলে এই ছবির সব অংশ দেখা যাইব না, পিছনের মানুষে দেখতে পারবো না। এই জায়গায় ছবি আছে নি না নাই স্যার, আচ্ছা স্যার। কিন্তু এটা দেখলাম নি স্যার। না স্যার কিন্তু আমরা যদি এরকম শেপ লাগাই, দেখুন এরকম যদি শেপ লাগাই স্যার, এটা তো এরকম একটা বড় শেপ নেই গিয়া থাকে, মনে করেন একটা শেপ নিলাম স্যার, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাই, এটা একটা ছবি কল্পনা করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়া, কন্ট্রোল টি দেওয়ার পরে এরপরে কন্ট্রোল ধরে স্যার এই মাথাগুলো অ্যাডজাস্ট করলাম। স্যার আমি সোর্স ওয়াইন দেড় প্রথম পার্ট টেস্ট দেখবা, এটা কিন্তু আজকে নতুন একটা টপিক সম্পূর্ণ দেখাইলাম স্যার। এইটা তো বুঝাই যার এখানে যেন একটা ছবি আইনা ফেমাস টাইনা লাগাইছেন, এটা এই জায়গায় খাটা লাগবে না, খাটা লাগবে নি আমাদের, এখানে একটা ছবি Yeah. লাগাই স্যার, তাইলে আরো রিয়েলিস্টিক বুঝতে পারবা। ফাইলটাই প্লেস এমবেড, সেইপের মধ্যে একটা ছবি লাগাই, যে কোনো একটা ছবি মনে করেন, সুন্দর একটা ছবি কি আছে, জুয়েলারি ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে লাগাই স্যার, যেগুলা বেশিরভাগ থাকে। এই যে ছবি লাগাই স্যার, এটা স্যার মেয়ের মাথাটা দেখা যাননি না, এটা ছবি এডিট করছেন, এটা তো দেখেও দেখলে বুঝবো। এই আগামী ক্লাসও গত ক্লাসও দেখছি স্যার, তারা এটা ফটোফিক্স নামে একটা ইএফস ব্যবহার করটা, এখন এটা অফ করি স্যার। ইয়া স্যার ফটো ফিক্স করছিলাম এটা স্যার এই ধরুন, এটা অফ করি, এই জিনিসটা অফ করলাম, এই ধরুন এই লেয়ারটা আমি তো অলরেডি ছবি লাগাই, এটা অফ করলাম স্যার। এই ফ্রেমের জায়গা এখন এই ছবি যাই গিয়া এই কুইক সিলেকশন টুল দিয়া বা পেন টুল দিয়া সুন্দর করি আমি মেয়েরটারে সিলেক্ট করুন, মেয়েটারে, কারণ মেয়ের আমার সম্পূর্ণ মেয়ে দরকার না এখানে সিলেক্ট করা, আমার যতটুকু মেয়ের ছবি দেখলাম স্যার এতটুকু সিলেক্ট করুন। এই এই জায়গাটা দরকার নাই, অল্টার ধরে এই জায়গাটা মাইনাস করি, এখন যত নিখুঁত পেন টুল দিয়া করবা আপনারা যখন করবা বাসাত, তো শেষ আর করা লাগতো না স্যার, বিকজ এরপরে আর মেয়ের ছবির অংশ নাই। এখন এটা অন করি, এইটা যাইবা, এইটাত গাই মার্কসিংও ক্লিক করবা, ক্লিক করছি নি, এখন কন্ট্রোল আই দিলে স্যার উল্টিব, এখানে কি আছে ব্ল্যাকটা কোনটা, এখানে শুধুমাত্র আমরা এই অংশটা দেখলাম, কিন্তু আমরা তো উল্টাটা দেখতাম, তাহলে কন্ট্রোল আই দিলে স্যার ইনভার্ট হইব, কি দিলে ইনভার্ট হইব, কন্ট্রোল আই, কন্ট্রোল আই। মানে এক ক্লিকে একবারে ব্ল্যাক রে হোয়াইট নিতে আর হোয়াইট রে ব্ল্যাক নিতে, যেমন এখানে একটা একবারে এক ক্লিকে স্যার, তো এটার এক ক্লিকে হোয়াইট এবং ব্ল্যাকটার আপনি নতুন একটা লেয়ার নেই, এই জায়গায় স্যার যদি আমি একটা নতুন একটা লেয়ার নেই, যেমন এখানে যে কোনো কিছু কাজ করবো স্যার, আপনি যদি একটা শেপও লেয়ারও যে কোনো জায়গায় কাজ করেন কোনো সমস্যা নাই। এদের মার্কসিংও ক্লিক করলাম, এখানে ব্ল্যাক আছে স্যার, কন্ট্রোল আই দিলে স্যার ইনভার্ট হয়ে দিব, কন্ট্রোল আই। এখন দেখেন স্যার এই জায়গাটা দেখেন, এখন কি তা মেটা দাঁড়াইয়া ছবি দেখেন, এটা রিয়েলিস্টিক লাগেননি, ইয়েস স্যার Yeah. বুঝতে পারছেন তো? এইরকম স্যার আপনারা দেখেন আরো কিছু ছবি আছে, এখানে আমি ফটো গ্যালারি, যেমন এইটা স্যার, এগুলো এই এখানে যখন একটা ফ্রেম লাগবে গাইবা, এই জায়গায় মার্কসিং লাগবে নি স্যার,
জি স্যার এই ধরুন স্যার এই জায়গায় হালকা মার্কসিং লাগবো এটাত লাগতো না এটাত লাগতো না এই ধরুন এইগুলা ইয়ে লাগবো নি স্যার মার্কসিং লাগবো নি জি স্যার লাগবে স্যার। এখন কয়েকবার লাগবো স্যার মনে জন্য থাকে তো এরকম ছবিগুলো নিয়ে স্যার এখন ট্রাই করি দেখুন এই ধরুন এখানেও মার্কসিং লাগবো স্যার কারণ এখানে যখন শেপ বানাইবে এই জায়গাটা মার্কসিং লাগবো যেমন এখানটা আমি দেখাই দিই এই ছবিটা নেই দেখুনটা এইটা এই স্যার এইটা তো ইজিলি পারবা এই জায়গাটা তো ইজিলি ফ্রেম এখানে কোনো মার্কসিং নাই কিন্তু এই জায়গায় যদি আমরা একটা শেপ বানাই স্যার একটু লক্ষ্য করে দেবেন শেপটা তারপর স্যার এইভাবে আবার আমি মনে করেন এই শেপটা বানাইলাম কনভার্ট টু স্মার্ট আমি বেশি ছোট করেই বানাইলাম স্যার আপাতত তখন কন্ট্রোল টি দেই যে স্যার এই জায়গাটা অ্যাডজাস্ট করি পরের অংশটা অ্যাডজাস্ট করা যাইবনি স্যার এই যেটা এইভাবে রাখবানি স্যার না স্যার এটা এইভাবে রাখিয়া করি এখন স্যার এটা তো বুঝাই যার এটা মার্কসিং করা লাগবে না জি স্যার এখন স্যার আমরা পেন্টুল দিয়া বা এখানে পেন্টুল লাগতো না এখন আমরা ইজিলি পেন্টুল দিয়ে করে দিই এই জায়গাটা আমরা আগে সিলেক্ট করে দিই এই জায়গাটারে তো এই জায়গায় কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করি কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করার পরে স্যার এই ধরুন এইটার টাকা অবস্থায় মার্কসিং ক্লিক করেন শেষ কন্ট্রোল আই দিন উল্টাইন এখন তখন একটু যদি নিখুঁত হইছে না তাহলে আপনি ব্রাশ টুল দিয়ে স্যার সেম আগের মতো এই ধরুন এটা একটু নিখুঁত হইছে না তাহলে এখান তো ব্রাশ টুল গিয়া স্যার একটু ছোট করি এই ধরুন এটা ব্রাশ টুল দিয়ে আর হার্ডনেসটা এখন আপনি বাড়াইতে না কমাইতে এটা আপনার ইচ্ছা একটু জুম করি স্যার বেশি জুম করলে আবার ফাটি স্যার এখানেও কি আছে ব্ল্যাক হোয়াইটটা দিয়া ব্যাক করে নিয়ে আসি বুঝলানি সবাই এখন স্যার এখানে ছবিটা লাগাই এই ধরুন এটা ডাবল ক্লিক করিয়া একটা ছবি লাগাই দিবে এখন ছবিটার কোয়ালিটিটা একটু কম থাকবে এখানে কারণ এটার সাইজ একটু কম স্যার দ্যাটস আমি কমই লাগাই দেখুন বাকি অংশ কিছুটা মিসিং দেখা যায় না স্যার এটা তো বুঝরা সবাই এটা মিসিং কি জন্য দেখার স্যার এটা তো দেয়ালের পাশে আছে ওটাই তো বুঝার জি ভাই জি ভাই তাহলে স্যার মার্কসিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা নিয়ে খাস করি আরো কিছু মার্কসিং আর একটা সপ্তাহে কিছু যেটা সুন্দর স্যার এটা আরেকটা দেখাই দিলাই মার্কসিং এত সময় তো মার্কসিং দেখাইতে আসি ওটা দেখাই আজকে এন্ডিং দিমু তারপর আপনাদের কিছু রিসোর্স দিয়া দিমু কোন জায়গা থেকে এগুলা ঠিক করতা ছবিগুলা কোথায় পাইতাম স্যার স্যার এত সুন্দর ছবি সুন্দর ছবি unplus.com থেকে ডাউনলোড দিবা আমি সব আনপ্লাস থেকে ছবি ডাউনলোড দাও আনপ্লাস থেকে স্যার কোন ফরম্যাটের গুলা ফরম্যাট কোনটা জেপিজি স্যার ডাউনলোড জেপিজি আচ্ছা আচ্ছা দেন এখানে দেখেন স্যার একটা আপেলের ছবি নেই স্যার এখানে আমি আমরা সিম্পল একটা মার্কসিং দেখা দিই স্যার আপেলের ছবি আছে আর আপেলের ছবির মধ্যে স্যার আমি এই শোকর ছবি স্যার জি স্যার একটা জিনিস খুঁজলাম স্যার না হইলেও না ভালো লাগে না আমার হয় ওই যে একটা জিনিস খুঁজলাম স্যার না হইলে ভালো লাগে না স্যার বলেন স্যার কালকে স্যার আমি আবার এবিসিডি লিখছি বুঝছেন নি বুঝছি পেন্ডুল দিয়া খুব ভালো হয়েছে মোটামুটি আগের থেকে বুঝছেন নি আগে যদি ওই দেখে 60% এখন হয়েছে 80% স্যার 100% কিন্তু ইয়ে লাগে কালকের ক্লাসটা স্যার আমার উপকার হয়েছে অনেক এই 100% পেন্টুলের একটু সমস্যা ছিল এটাও ত্রুটি কেটে গেছে খুব ভালো হয়েছে স্যার রেগুলার করবো অসুবিধা নাই স্যার প্র্যাকটিস করেন স্যার সব ঠিক হয়ে দিব মানে প্র্যাকটিস করতে করতে অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পাইলিবা প্র্যাকটিস যত করবা তত উত্তর আপনারা নিজেরাই পাইলিবা অনেক উত্তর এখন দেখেন স্যার এটা কেন এই যে ছবিটা নিছি একটা আপেলের মধ্যে চোখ স্যার এখন তখন এই তো ছবি নিলাম এখন আমরা যাইমু আবার মার্কসিং লেয়ার ব্রাশ টুলে যাওয়ার পরে এই মার্কসিং লেয়ার আমি ক্লিক করে দিই স্যার এই ধর মার্কসিংটা করে দিছি এখন ব্রাশ টুলে গেলাম স্যার এই হার্ডনেসটা একবারে 0% করে রাখি আর অপাসিটিটা 100% দিলেই অপাসিটিটা দরকার না এখানে এখন বড় করি একটু লক্ষ্য করি দেখুন স্যার এটার আমি ডিলিট দিতাম আমি সকল লেয়ারও আছি এখানে ব্ল্যাক লাগবো না হোয়াইট লাগবো কি দিবা ব্ল্যাক না হোয়াইট স্যার যদি ডিলিট লাগে কালো এখন স্যার এই তখন আমি পাশে স্যার এটারে জাস্ট স্মুথ করলাম সকর এই পাশাপাশি স্যার এটারে দারুণ হয়েছে স্যার একবারে সুন্দর এখন দেখেন স্যার এটারে এখন অফ করি কি লাগে স্যার এখানে দেখিয়া
একদম স্মুথ হয়েছে, বোঝাই যায় না একটু এটা কি লাগে আপেলের মধ্যে স্যার একটা অ্যাপলের সেকেন্ড লোগো বানানো যাবে না স্যার? বুঝি নাই লাগে আপেলের যে স্যার আপেলের অ্যাপলের সেকেন্ড লোগো বানানো যাবে না স্যার? এটা তো লোগো না আছে, এগুলো ম্যানিপুলেশন হয়, এটা তো নাই স্যার। এটা দেবা আপনাদের ফেসবুকে কিছু পোস্ট দেয় স্যার মাঝে স্যার মাঝে। এই এখানে তো একটা ডিজাইন হয়ে গেছে স্যার অলরেডি। জি স্যার, ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দেয় স্যার, যেমন একটা সাপের 3টা চোখ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া যাইবা না স্যার, ওই রকম দেখেননি? জি স্যার। এটা জি স্যার স্যার এইভাবে দেখছি ম্যানিপুলেশন দিয়েই এরকম, করে, এরকম দেখছি। এই ম্যানিপুলেশন দিয়েই করে স্যার এরকম। এখন আপনি এই জায়গায় স্যার অন্য কিছু আইনা লাগাইতে পারবা, যেমন আমরা আপেলের দেখো, আপেলের ছবির মধ্যে স্যার, আমের ছবির মধ্যে আপেলের কালার দেখা যায়, আপনি একটা ম্যাঙ্গোর ছবি আইনা স্যার আপেল দিয়ে মার্কসিং করে দিবা। কি বলছি বুঝতে পারছেন নি? তো এখানে স্যার এখন আপনি অন্য একটা ছবি আনি, আমি দেখাই আর একটা জিনিস, ওই ছবির মধ্যেই দেখাইয়া দিলাই। এটা যত এক্সপ্লোর করবা স্যার তত জানতে পারবা। যেমন গত আপনি গত পরশু দিন মকা বানছিলাম, বুঝছেন নি? জি মকা মার্কিং করা যায়, কিন্তু আমি মকাপটা চেষ্টা করে নিজে করতাম। বুঝছি, এখন 2 লাইন করার পরে আর পারছি না, মকা ও মার্কিং ও বুঝছি না, বুঝছেন নি দা? এখন আজকে তো তখন আর করতাম বুঝতেছি। পারছি। এখন তখন স্যার এইটারে লইয়া যাই, তখন এইটারে নিয়ে স্যার এটার উপরে রাখি। এই ধরুন এটা কিন্তু মার্কসিং এর ছবি উদাহরণ হোক, যেমন আমি এই জায়গাটা রাখি স্যার, রাখি শুধুমাত্র আগুনের অংশটা আমি দেখাইতাম। এই ধরুন আবার মার্কসিং ও ক্লিক করি, ব্রাশটা লাগাইছি। এখন আপনি সিলেকশন আর করে মার্কিং হলে সাদা হইলে খালা হলে খালা হইলে সাদা দেওয়া লাগে নাকি দেখা? বলতে ডিলেট দেওয়ার লাগি স্যার ব্ল্যাক, এটা প্রথম পার্ট দেখে নিলে ক্লিয়ার হয়ে দিবা আপনি। এটারে এখন নিয়া শেষ। এখন স্যার আমরা কিছু মার্কসিং এর উদাহরণ দেখি, আজকে গিয়ে বাসাত গিয়ে ট্রাই করবা সবাই, একটু দেখুন। গুগলে গিয়ে লিখবা ফটো ম্যানিপুলেশন, ইউটিউবে লিখবা ফটো ম্যানিপুলেশন। আপনারা সহজ সহজ গুলো ট্রাই করবা, দেখুন যেগুলো অবাস্তব, যেগুলো বাবা যায় না স্যার, এগুলো ফটো ম্যানিপুলেশন দিয়ে করে, এগুলো স্টুডেন্টে কাজ করছে অনেকটা, এখানে স্টুডেন্টে কাজ করছে। ম্যানিপুলেশন জি ম্যানিপুলেশন, মানে যেটা অবাস্তব, এক কথা বলি স্যার, যেটা বাস্তব না ওটা কয় ফটো ম্যানিপুলেশন। দেখুন এটা বাস্তব নি, এগুলো ওই দেখুন রাস্তাটা টান নিয়ে আনলার স্যার, বুঝতে পারছেন তো? এখন অবাস্তব জিনিস। এই দেখুন হ্যাঁ। ফার্স্ট ক্লাস কথা যদি মনে থাকে তাহলে বুঝতে পারবা, এই দেখুন রাস্তার মাঝে দৌড়ে স্যার, ও তার উপরের মাঝে দৌড়ে স্যার, এগুলোর কয় ফটো ম্যানিপুলেশন। যেমন আপনি একটা বাগর মুখের মাঝে অন্য একটা ছবি এনে এই দেখুন সেলফি লর, এখানে সেলফি স্টিকের টান নিয়ে স্যার এখানে ধরে ইয়া দিলেইছে মার্কসিং করিয়া, ব্যাকগ্রাউন্ডটা মার্কসিং করা মনে যেন থাকে। তো এইরকম স্যার আপনারা যেগুলো অবাস্তব, যেগুলো দেখুন এখানে অনেকটা দিন, আর এটা এত বেশি মজার, এটা করলে দেবা অন্যরকম একটা ফিল পাইবা। এই ধরুন এটা কিন্তু অলরেডি আমি দেখাই দিছি স্যার, কি লাগে রে এইটা? যে ওই যে ল্যাপটপে যে বাঘ বাইরে লই রকম জয় দেখুন এখানে একটা কারোর ছবি আছে, একটা একই রকম। মানুষের ছবি আছে, একটা মোবাইলের ছবি, হাতের মধ্যে একটা ছবি, পরে এইরকম ছবিটা করছে। এখন আরো আছে, এই ধরুন এই জিনিসটা তো অলরেডি দেখাই দিলাম, এটা তো দেখছেন অলরেডি। এই ধরুন এরকম তো কনসেপ্টটা দিয়াই দিছি, 3D ছবি স্যার, এখানে মোবাইলটা ঘুমন্ত অবস্থায় আছে আর মানুষটারে খারাপ অবস্থায় করে রাখে দিছে, বুঝতে আর কি ছবিটা আছে এখানে, মানে আপনার এই দেখুন এখানে কি একটা সুইমিং পুলের ছবি আনছে, মোবাইলটা কিন্তু 3D ও, মোবাইলটা গ্রাউন্ড আছে, বুঝলানি সবাই? এটার মধ্যে দেখুন এই জায়গার মধ্যে এখন আপনি অন্যান্য একটা ছবি নিয়ে লাগাই দেন, এত দিছে পানির ছবি, সুইমিং পুল বানাইছে। এই দেখুন সেম স্যার, এটারে ঘুরাইলাই, এটারে ঘুরাই এখন আপনি এই অংশটারে আর একটু ঘুরাইলি, কন্ট্রোল টি ধরিয়া এই দেখুন এইরকম করছে স্যার এটারে, জিনিসটা বুঝতে পারছেন তো? এখন আপনি ওটারে স্যার ওটারে ডুপ্লিকেট করে দেন, এই মানুষটারে ডুপ্লিকেট করে আর একটা বানাইলাই, কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটারে ছবিটারে ডিলিট করি। আমরা ছবি ডুপ্লিকেট করা দেখাইছিলাম না আপনাদের, কন্ট্রোল ডি দিয়া স্যার
ছবি ডুপ্লিকেট করা দেখা নিয়েছিনি স্যার সিলেকশন করে যদি কন্ট্রোল জে দেই তাইলে ডুপ্লিকেট হয়ে যায় না ছবিটা জি ভাই ডুপ্লিকেট কপি হয় ডুপ্লিকেট হয় না কপি হয় এমনি লেয়ার কপি হয় কিন্তু ডুপ্লিকেট দেখাইছেন না স্যার ও ডুপ্লিকেট হইতো স্যার কপি এই জন্য এইটারে ধরলাম স্যার ধরিয়া সেম লেয়ারটারে এইটারে ধরি আরেকটা কপি করিলে এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা উবু আরেকটা কপি করলি বা এতটুকু জায়গা এখানে দুইটা আছে কন্ট্রোল টি ধরিয়া এটারে কি করবা এটা উপরে নেই এই ছবিটার উপরে নেই একটা জিনিস মনে রাখবা ভিউ অ্যাঙ্গেলটা ঠিক মতো থাকা লাগবে যে কোনো জিনিসের ভিউ অ্যাঙ্গেল যদি ঠিক মতো না থাকে তাহলে এই ছবিটা কিন্তু কাজ করতো না ঠিকভাবে জিনিসটা সিলেকশন করে কি তা ও তো স্যার আরেকটা কপি করছি আরেকটা কপি কন্ট্রোল জে মারি আরেকটা কপি করছি সিলেকশন করার পরে নেই লেয়ার ফাইলা হয়ে যায় লেয়ার থেকে মানুষের লেয়ার তো আসেন নাই কেন মানুষের লেয়ার ওটারে যেন কপি করলাম স্যার সিলেকশন করিয়া কন্ট্রোল জে দিলে কি হয় কোনো জায়গা যদি আমরা এই জায়গাটা যদি আমরা কন্ট্রোল জে দিই তাহলে এটা কপি হয়ে যায় না এখন কয়টা দুইটা না এখন জি ভাই ওটাই তো করছি স্যার এখন আর এই জায়গাটা যদি শুধুমাত্র এই জায়গাটা সিলেকশন করিয়া স্যার কন্ট্রোল জে দেই তাহলে তো ওই জায়গাটাই কপি হইব হয়তো হইছে না এই জায়গাটা কপি যা যা বুঝছি স্যার। এখন দেখুন স্যার এই জায়গার মধ্যে অন্য কালার আইনা লাগাইতে পারবো অন্য কিছু লাগাইতে পারবা তো আপনারা গুগল আজকে গিয়ে এরকম ট্রাই করবা সবাই ফটোম্যান এভলিউশন লেখা কি লিখে সার্চ করবা ফটোম্যান এভলিউশন লেখা Photo সার্চ করবা manipulation. ইউটিউবে দেখবা ইউটিউবে দেখা যেটা ইচ্ছা স্যার ওটা ট্রাই করবা তো অনেক ম্যাক্সিমাম আরো ক্লিয়ার হয়ে দিবা সবাই এই দেখুন এগুলো বাস্তব নি বাস্তব এই দেখুন দেখুন মোবাইলের সার্চ লাইট এখন ওটারে বড় করে করলি স্যার এটারে ছোট করে করছে সেম কনসেপ্ট এই ধর মুখের মাঝে ইয়ে লইলিছি স্যার আশা করি বুঝতে পারছেন জি স্যার ট্রাই করেন আমি যেভাবে কইছি একটা অপাসিটি এগুলো কমাইয়া এই ধরুন ক্যামেরার মাঝে রাস্তার রোড স্যার এটা জাস্ট একটা ক্যামেরা আতলো আসার ছবির ওরা ছোট করে কাটি লাইছেন এই জায়গাটা মার্কসিং করা পিছনের ব্যাকগ্রাউন্ডটা মার্কসিং করা এগুলো একটু টাইম দিয়ে যদি করেন দেবো অনেক জিনিস আপনারা নিজেরাই ফাড্ডা জাস্ট করা লাগবো যদি বসে থাকেন তাইলে কিন্তু এগুলো এই ধরুন বাগরের একটা ছবি এখানে একটা ছবি বাগরের সাথে বসে স্যার বাগরের একটা ছবি আইনা লাগাইছে তাহলে আশা করি মোটামুটি মার্কসিং এর বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই জি স্যার স্যার আমরা বিভিন্ন ফটো দেখি না মানুষের মুখ দেখি না ফেস ম্যান একদম ফেস মডুলেশন দেখেন কিছু জিনিস দেখেন এগুলা কঠিন একটু আছে আমি দেখাইলাম সহজ গুলো আমি দেখাই কোনটা একটা ছবি দেওয়া খুব ভাইরাল হয় স্যার ছবিটা হয় মাথার মাঝে স্যার ডাবর ছবি দেখা যায় এই দেখুন এটা দেখে মনে হয় স্যার এটা দেখেন এটা দেখে মনে হয় স্যার এটা কিভাবে করছে স্যার এটা এখানে একটা আমরা দেন এই কি মাটিটারে আমরা মাটি ঠিক আছে এইটার ইংলিশ কি স্যার ক্র্যাক একটা ফটো আন না ক্র্যাক দেখুন ক্র্যাক সয়েল মেবি এই ইংলিশটা জানা লাগবে স্যার একটা মনে হয় ক্র্যাক সয়েলের ছবি আইনা মুখের মাঝে আইনা লাগাইছে দেখলানি সবাই এখন দেখুন মার্কসিং করি স্যার জি ভাই এরকম একটা ছবি নেই যে কোনো একটা ছবি নেই কি মনে হয় এটাই নিলাম স্যার ওটা নেই একটু গলা পর্যন্ত আছে একটা ছবির মধ্যে আরেকটা ছবি যেন লাগাই স্যার এই মার্কসিং দিয়ে খুব সুন্দরভাবে লাগানি যায় তবে একটা বাঘের মুখো এই ফাঁকির ছবি লাগাই দিছে ফাঁকির মুখে ফাঁকিরে বাঘ বানাই লিছে এইটা দিয়েই আবার অর্ধেক মাছ অর্ধেক মানুষ এরকম আছে যে ওরকম ওইগুলা মার্কসিং দিয়ে করে সবটি জি আইনা লাগাই স্যার বেটার হইব স্যার মানুষের মুখটারে সুন্দর করে সিলেকশন করে দিবা সবথেকে বেটার হইব পেন টুল দিয়া মানুষের মুখটারে সিলেকশন করা সেটারে আপনি অবশ্যই পেন টুলটা ব্যবহার করবো আমি যেহেতু কুইক সিলেকশন দেখাইলাম আপনারা কিন্তু পেন টুলটা ব্যবহার করবো অবশ্যই চোখও চাইরা স্যার অন্য কালার দিতে তাহলে চোখটা সিলেক্ট করবা অন্যভাবে নিলাম এতটুকু জায়গাটারে একটু কমাই দিই সিলেকশন করে স্যার হালকা ফেদার দিই সিলেক্ট মডিফাই ফেদার স্যার এইটা দিয়ে অ্যাকুরেট হয় না আর কি একটু হয় জয় এটা একটু যতটুকু সম্ভব আর কি অন পেন টুল ছাড়া তো কোনোটাই এখন স্যার এটা ক্লিক করি দেখেন মোটামুটি আর একটু আমি ছোট করা দরকার স্যার এটারে
আর একটু খানটারে আমি রাখি দিই, শুধুমাত্র মুখটারে আমি করতাম। পেন্টুল ছাড়া তো কোনোটাই একুরেট সম্ভব না স্যার। এখন পেন্টুল করা গেলে তো একটু সময় যাইব, বুঝতে পারছেন নাকি হয়েছি? আপনারা তো জি বুঝলেন স্যার। না বুঝলে হয় না জি বুঝতে। জি বিষয়টা হইলো স্যার আপনার কনসেপ্টটা যদি বুঝিলাইন, আর এগুলো হলো কনসেপ্ট বুঝিলাইলে স্যার কাজ ইজি, কনসেপ্ট না বুঝলে আজীবনে কিছু করতে পারতো না। মানে এখন যদি আমি একটা করা যাই স্যার নিখুঁত ভাবে, একটা করা দেবা সম্পূর্ণ ক্লাসটাই আমি শেষ করে দিতে পারবো একটা করাত গেলে, কিন্তু আপনারা একটার মধ্যে সীমাবদ্ধ থাকতে দিবা। দ্যাটস ওয়াই আমরা কম টাইমে যতটুকু সম্ভব হয় আপনাদের আইডিয়া জেনারেটটা দেওয়ার চেষ্টা করি। মোটামুটি দেখুন স্যার হইছে, আর একটু ফেদার দিলাই, সিলেক্ট মডিফাই ফেদার 5 পিক্সেল দিলাম স্যার। ওকে, দেওয়ার পরে এখন স্যার এটা যাই, গিয়ে মার্কসিং এ সরাসরি ক্লিক করে দিই, হয়ে গেছে স্যার। কিন্তু এখানে তখন একটা জিনিস বোঝা যান না স্যার, ঠিক আছে? এইটারে মার্কসিং করার পরে স্যার এখানে আবার যাইবা ব্রাশ টুলে যাই, যাওয়ার পরে এই জায়গা থেকে স্যার হার্ডনেসটা কমাইয়া ব্ল্যাকই রাখবা এবং অপাসিটিটা হালকা কমাই, ব্ল্যাক রাখি অপাসিটি আর একটু কমাই। ব্ল্যাক মানে কি স্যার, এটারে ডিলিট দিলাম, আমরা ডিলিট ঠিকই দিলাম কিন্তু পুরাপুরি ডিলিট দিলাম না। 47%। জি হয়, এখন যতটুকু, এখন শুধুমাত্র আপনার চৌকটারে স্যার সম্পূর্ণ বাসাইতে চাইরা, তাহলে এখন 100% দেন, যে স্যার চৌকর জায়গাত গিয়া এটারে হোয়াইট দেন, হোয়াইট দিলে তো ব্যাক করিয়া আইব, সরি। এখন এখানে আর একটা কাজ করা লাগবে, এই জায়গাটারে ব্ল্যাক দেই, সরি ব্ল্যাক দিয়া চোখটারে একটু ডিলিট দিলেই বেশি। আবার এই জায়গার মধ্যে চোখটা কই জায়গাত, এই জায়গাত টুটটারে মনে করেন স্যার, এখন যেহেতু আপনারা পেন সিলেকশন করে করে কাজ করবা, যেইভাবে আমরা অলরেডি প্রথমেই দেখাইছি তার সিলেকশন করে করলে সিলেকশনের বাইরে কিছু দায়িত্ব নাই। দ্যাটস ওয়াই সিলেকশন করে করবা, তাইলে দেবা আরো নিখুঁত পাইবা। দেখতে আরো সুন্দর লাগবে। অর্ডার ছবি দেন পোস্টার টুস্টার বানায় স্যার, দেখেন নি প্রায় সময়। এখন যদি এগুলারে স্যার জি। আপনার বেশি হয়ে গেছে, এগুলার একটু স্মুথ করে দেন। মোটামুটি বুঝতে পারছেন তো এখন? জি স্যার, বুঝছি। ছবি আইনা জাস্ট মার্কসিং করছে স্যার। এরকম ফটোরা আছে আর বিভিন্ন ধরনের ছবি আছে, এগুলো করতে করতে স্যার এক্সপ্লোর করার শেষ নাই, আপনি কত করবা, ম্যানিপুলেশনের শেষ নাই। আপনি ম্যানিপুলেশন যদি ইউটিউবে সার্চ করেন লাখ লাখ টিউটোরিয়াল পাইবা। একটা মানুষের ছবির মধ্যে স্যার এখন বাঘর ছবি দেখি নানি আমরা, ওই ছবির মধ্যে এখানোর জায়গা বাঘর ছবি কি তাই না লাগানি যাইবানি এই জায়গার মধ্যে? যাইব স্যার। এখন তো ক্লিয়ার হয়ে গেছেন, বুঝতাম পারছি। এখন বলেন স্যার আপনাদের কি কি প্রশ্ন আছে স্যার মার্কসিং নিয়ে? আমরা স্মার্ট অবজারভে কিন্তু মার্কসিং এর একটা দরকার আছে। হারকিউলিসের মধ্যে দেখায় স্যার, ওই যে ঘোড়ার মাথা মধ্যে মানুষের মাথা লাগাইছে। হারকিউলিস জি স্যার, দিতে হয়। একটা ফটোশপ আনছিলাম, খেদা হয় একটা মকা আনছিলাম, বুঝছেন নি স্যার? বুঝছি। এগুলোর মাঝে যত খাদ, আমি চোখ বন্ধ করে করে একটা করে বার করে লাস্টটা বার করছি, লাস্টের 2 লাইন 3 লাইন করতাম পারছি। এখন কিছু খাদ আছে স্যার, এগুলো তো বুঝি না স্যার, বুঝছেন নি? কিটা করছেন আমাদের, যেমন আজকে একটা পাইলাম মনে করেন মাস্কিং। যেগুলা স্যার এটা তো একবারে যে কোনো জিনিস পরিপূর্ণ না শেষ করার পরে তো আপনি, আমরা তো ফটোশপ পরিপূর্ণ শেষ হইছে না, বুঝছেন নি? তখন আপনি ইফেক্টটা আগামী ক্লাস হয়তো আমি ইফেক্ট নিয়ে আলোচনা করবো, যেমন এটার মধ্যে এখন আপনি ইফেক্ট দিতে পারবা, 3D ইফেক্ট টাইপ দিতে পারবা, এই যার মধ্যে আমরা ইফেক্ট দিতে পারবো। এফেক্টস থেকে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, বেবল এন্ড বসে মনে করেন দিলাম, জাস্ট একটু দেখেন। এই দেখুন যখন আমি ইফেক্টটা দিব তখন অন্যরকম আরো লাগবো, কথা বুঝলেন? এখানে ইনার শেডো দিলে আরো অন্যরকম লাগবে, এগুলো কিন্তু এখনো দেখাইছি না। তো সব শেষ না হওয়ার পরে তো আপনি কোনোভাবে এটা ইয়ে করতে পারতেন না। আর মকআপ কিন্তু অনেক বড় একটা সেক্টর, অনেকে খালি মকআপ ব্যবহার করে স্যার অনেক ইনকাম করে, খালি মকআপ দেই। কিন্তু এখানে গ্রেডেন দিলা স্যার, গ্রেডেন দিয়ে এখানে কাজ করতে পারবা, গ্রেডেন দিয়ে আমি অফিসিটি কমাই। এই ধরুন এখন ক্র্যাকও দিছি, মুখের মধ্যে লাইটিং ইফেক্ট আছে, গ্রেডেন্টও দেওয়া আছে। এখন আগের মতো আছেন না, চেঞ্জ হয়ে গেছে অনেকটা আগর থেকে। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা হইছে। নরমাল দিলে তখন একরকম, মাল্টিপ্লে দিলে সব ওই স্যার। এটা এক্সপ্লোর করিয়া দেখতে হইবা আপনি যেটা কইরা দেখলাম না স্যার। এখানে তো আপনার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে স্যার, আপনার লেয়ার ফাইল, এডিটেবল ফাইল ফাইরা একটা দেখেন চোখ বন্ধ করি এখানে কিতা দিছে, এই ধরনের এই জিনিসটা আপনি জানেন না। তো আমি দেখলে ঠিকই কইতে আমার ওই ইফেক্টটা দিছে, বুঝতে পারছেন কি হইছি? ইজিলি দেখতে পারো, কারণ ওটাই সমস্যা। এটা এখন আমি স্যার বুঝলাম না, আমি যেমন আপনি এ পর্যন্ত এই জায়গাটা দেখে কেউ কইতে পারতো না, যেমন এই জায়গাটা কিভাবে করছে স্যার। দেখুন আমি যদি আমার একটা মকআপ দেখাই, আমি আমার কম্পিউটার থেকে একটা মকআপ দেখাই দিই, এগুলা স্যার এক্সপ্লোর না করলে কোনো কিছু বুঝতে পারতো না। যত এক্সপ্লোর করবো তত বেশি পর্দাটা খুলবো, যত এক্সপ্লোর করবা। যেমন আমি এখান থেকে ফ্লায়ার দেখাই,
ধরেন এবারে সহজ একটাই ওপেন করি স্যার, এটা ওপেন করি, এটার মধ্যে কিতা কিতা আছে এখন দেখুন, যা শিখছি তার মধ্যে আমি দেখাইলাম। যা শিখছি তার মধ্যে এই দেখেন এখানে স্যার, এই দেখুন এই জায়গাটার মার্কসিং ক্লিপিং মার্কস করছে, একটা গ্রেডেন আছে এখানেও। আপনি দেখতে তো এটা কইতা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিতা কিতা আছে, এই দেখুন এগুলো মার্কসিং দেখলানি। এটা যদি ডিজেবল করি তাহলে তখন ছবিটার কি অংশটা দেখবা সব জায়গা দিছে, আর এখানেও কিছু সরিয়া সিটিয়া দিছে। এটা তো এখন ক্লিয়ার হয়েছে না, এটা মার্কসিং দেন দেখেন তো। জি ভাই, কিন্তু এর আগে দেখলে এখানে স্যার এটা দেখে কিতা, বোঝা যেত। এটা দেখাইলাম একটা, এই ধরনের এখানে আরো খুঁজলে আরো পাইবা। এই ধরনের এটা স্মার্ট অবজেক্ট করা, এই ধরনের এখানে স্মার্ট অবজেক্ট করা। তো এটা দেখাইলাম, আর একটা দেখাই, আর একটা আমি দেখাই ওপেন করে, যেমন এইটা ওপেন করলে এটা তো অনেক কাজ স্যার। তো এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ড আমরা প্রথম থেকে একবারে নিচ থেকে যাই স্যার, তাইলে আরো সহজে বুঝতে পারবো। এটা অফ করি, এটা অফ করি, এটা অফ করি। এই ব্যাকগ্রাউন্ডে কিটা কিটা দিছি স্যার, ব্যাকগ্রাউন্ড এটা অ্যাডজাস্টমেন্ট কালার দিছে ব্ল্যাক, এটা না দিলে হোয়াইট আছে, হোয়াইটটারে চেঞ্জ করতে চাইলে হোয়াইটটারে চেঞ্জ করতে পারবে এখান থেকে। আমি লাল দিয়ে লেগেছি না, আপনি এটা তো দেখছেন না স্যার, এটা কিভাবে চেঞ্জ করবা। ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে এই কিছু দিছি স্যার, সেটিং এর মধ্যে কিটা কিটা আছে, এই ধরনের একটা লাইটিং ইফেক্ট দেওয়া আছে সেটিং এর মধ্যে, এটা রাস্টারাইজ লেয়ার, গ্রেডিয়েন্টের রাস্টারাইজ লেয়ার। এটা অন করলে দেখুন, এটা দেখুন একটু ডার্ক এবং ব্ল্যাক আছে, ডার্ক এবং ব্লেড। এটা দেখুন আপনি স্ক্রিন অন লাই দেন, নরমাল দেই, তাইলে বুঝতে পারবেন। এবং এটাই দেখুন, এটা উপরে নাই, তাইলে আরো ক্লিয়ার বুঝাইতে পারবো। ব্যাকগ্রাউন্ড নেই, এই ধরনের এটা কিন্তু অপাসিটি কমাই লিছে প্রথম থেকে, ফিল কালারটা দেখুন নাই, তখন অন করি। এটা গ্রেডিয়েন্ট আছে নি স্যার এটার মধ্যে, আছে নি গ্রেডিয়েন্ট? জি ভাই, আছে। এটা দেখুন হলুদের মধ্যে পড়লে স্যার এরকম লাগবে, এখন হলুদের মধ্যে বুঝা যান না, এখন থেকে ফিলটা অফ করেন তাইলে আরো বুঝতে পারবা। এই দেখুন এটা তারা 10% দিছে, মাল তো হালকা দেখতা। তো এটা জানেন না, বললাম টুর মধ্যে কিটা আছে দেখুন, শ্যাডো, শ্যাডো কিটা দিছে, এই দেখুন শ্যাডোটা মার্কসিং করে দিছে, শ্যাডো দিয়া মার্কসিং করে দিও, এটা অন করেন তাহলে বুঝতে পারবা। এই জায়গাটা দিয়া এদের মার্কসিং করে দিছে, ডিসেবল দেন তাইলে কিছুটা বুঝতে পারবা, সম্পূর্ণটা ব্ল্যাক। মার্কসিং আবার কি অপাসিটি কমাইল, এই ধরুন অন হইতে স্যার এটাই লোক হইতে কি, এটা দেখুন এটা অফ করেন, এটা অফ করেন, ফুল কন্টেন্টটা অফ করেন তাইলে বুঝতে পারবো অবজেক্ট। যেমন শ্যাডোটা দিছে, এখন আপনি এটা না দেখলে তো বুঝতে পারছেন, এই ধরনের শ্যাডোর মধ্যে আবার মার্কসিং করা, এখানে এখন ক্লিক করেন, তার মার্কসিং করে আবার দুইটা ইফেক্ট দিছে, এটারে সরাইলেন দেখো অন্যরকম লাগবো, এটা সরাইন তাইলে অন্যরকম লাগবে। এরকম এই ধরুন কন্টেন্টটা আছে, কন্টেন্টটা অফ করেন, নাই কিচ্ছু, সাদা পেজ, কালো পেজ। এরকম স্যার এটা খুলতে খুলতে আপনি নিজেই বুঝতে পারবা। ক্লিয়ার হয়েছে নি আপনার বিষয়টা যেটা কইছেন স্যার? জি ভাই, স্যার বুঝছি, স্যার বুঝছি, ওই যে কইলা যে আমরা জানি না, ওটারই সমস্যা। অনেক আমি খুলিলেছি, সবগুলা খুলছি, বুঝছেন নি? বুঝছি একবারে একটা লেয়ার আছে, স্যার, তারপরে এই এটা করিয়া পরে এমনি স্যার বন্ধ কিচ্ছু, করে আরেকটা আমি ফার্স্ট গেলে এমনি কিছু ধরতে পারবো না, আমি ফার্স্ট গেলে আপনারা ধরতে পারবা না কিছু, কোন চাই আমার সাইড দিন আমি ফটোশপ কমপ্লিট করাই নিতে পারবো। কি বলছি বুঝতে পারছো নি, 3 ঘন্টা 4 ঘন্টা দিয়া, কিন্তু দিন শেষে আপনারা কিচ্ছু এইভাবে বুঝতে পারতো না। বুঝতে পারছেন নি কি হয়েছি? জি স্যার। সেই জিনিসটা একটু আপনি ক্লাস করেন স্যার, এক্সপ্লোর করেন, যতটুকু দেখাইছি ততটুকু এক্সপ্লোর করেন, দেবেন অনেক কিছু জানতে পারবা। ধরুন এই মার্কসিংটা আপনাদের আমি স্মার্ট অবজেক্ট দেখাইতে পারতাম, কিন্তু এই দিন আপনাদের মাথার উপরে দিয়ে গেল না, এর সাথে দুইটা টপিকস। রেকর্ডিংটা অফ করি।